আল্লাহর ওই নেককার বান্দা তিনি বলেন, আমি একদিন নামাজ আদায় করে মসজিদ থেকে বের হয়েছি, এমন টাইমে দেখলাম আমার চোখের সামনে একটা শয়তান ধপাস করে উপর থেকে পড়ছে। কে পড়ছে? আল্লাহর ওলিরা শয়তান দেখেনি? খাজা বাবা শয়তান দেখেনি? আউলিয়া কেরাম এগুলো দেখার ক্ষমতা আল্লাহ দিছেনি? এর লাগেই তারা ওলি আর আমরা মানুষ। কথা কই না? এর লাগেই তারার ওই মাজার, আমরা ওই কবর। এর লাগেই তারার ওই উরুস, আমরা ওই ইসালে সব দোয়া। কথা কই না? আল্লাহর ওলিরা এগুলা দেখে শুনে বুঝে, এজন্য ওলির বিরোধিতা কইরো না। মরবা, জীবনে মরবা, শেষ হইবা, বিরোধিতা কইরো না। ভালো না লাগলে এটার কাছে যাই না। ওলি আল্লাহর মোহাব্বত কইরো, মোহাব্বত না করতে পারলে বিরোধিতা করার দরকার। আমার কথাটা দেখ। তবে যারা এগুলোর বিরোধিতা করে এরা জীবনে কোনো না কোনো ভাবে এটা টের পেয়ে যায় না। আমি এগুলার প্রমাণ আপনাদের অত্র অঞ্চলে বহু জায়গায় দেখছি, বানসারামপুরে দেখছি, হোমনায় দেখছি, তিতাসে দেখছি, বহু জায়গায় আমি এমন দেখছি। আল্লাহর ওই বিরোধিতা করছে, কোনো দিক দিয়ে না কোনো দিয়ে টের পেয়ে গেছে। আল্লাহর ওই বুজুর্গ বলেন, নামও বলে দেয়, ওনার নাম হযরত আহমদ হারব রহমতুল্লাহ আলাইহি। উনি বলে, আমি নামাজ পড়ে বের হইছি, আমি দেখলাম আমার সামনে একটা শয়তান উপর থেকে ধপাস করে পড়ছে। আমি এটা দেখার পরে আমি শয়তানকে জিজ্ঞাসা করলাম, তোর এত ক্ষমতা, তুই আমার সামনে এভাবে পড়লি, আমার কাছে বড় খারাপ লাগলো। এভাবে কেন পড়লি, কারণটা তুই আমার একবার বল। শয়তান হযরতে আহমদ হারবের জবাব দেয়, ও আহমদ হার, আমি কেন এইভাবে পড়ছি জানেন কি? বলে, কেন? হুজুর, আপনার একজন দোস্ত আছে যার নাম হযরত আব্দুল্লাহ মারুফ কারকি রহমতুল্লাহ আলাইহি। হুজুর, আমি অনেকদিন চেষ্টা করতেছি উনার নামাজে বাধা দেওয়ার জন্য, কিন্তু আমি উনার নামাজে বাধা দিতে পারি না। হে বেডিয়াত, হে বেড়ায়, তোমরা যারা কাফর খারাপ কয়ে কয়ে নামাজ পড়ো না, তোমরা যারা সময় পাও না বলে নামাজ পড়ো না, তোমরা যারা বিভিন্ন উসিলা দিয়া নামাজ থেকে বাঁচার চেষ্টা করো, ধোঁকা দেওয়ার চেষ্টা করো, খোদার কসম রে, আমার আল্লাহ চাইলে কোনো মানুষ নামাজ থেকে দূরে থাকতে পারে না। কোনো বান্দা যদি চেষ্টা করে কখনো নামাজ ছাড়তে পারে না। হযরত আহমদ হারবের শয়তান জবাব দেয়, হুজুর, আপনার দুস্থ হযরতে আব্দুল্লাহ মারুফ রুসাফি, উনি এমন ভাবে নামাজ পড়ে, আমার কাছে মনে হয় উনি নামাজে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর সঙ্গে কথা বলে। মিশকাতুল মাসাবির বাবু সালাতের হাদিস। তোমরা এমন ভাবে নামাজ আদায় করো যেন তোমরা তোমাদের খোদারে দেখতে পাও। সাহাবীরা প্রশ্ন করে, নবীজি, কেউ তো খোদারে দেখে নাই। বলে, যদি খোদারে না দেখো তাহলে এই বিশ্বাস লয়ে নামাজ করো তোমার খোদা তোমারে দেখে। মারহাবা কইলেন না? শয়তান কই, হুজুর, আমি সব সময় দেখি আব্দুল্লাহ মারুফ রুসাফি নামাজ পড়ে, আমার কাছে মনে হয় তিনি আল্লাহর সঙ্গে কথা বলে। হুজুর, আমার এটা দেখা দেখে একটু জ্বালা বাড়ছে। আমি কোন মানুষের ধোঁকা দেওয়া, যেটা এলাকা সন্ত্রাস, গুন্ডা, কেটার, শয়তানি করে, আমরা কই না এটার লগে শয়তান আছে 14টা, আসলে এটার লগে শয়তান নাই, এটা নিজে শয়তান। যেটা দুষ্টামি করে, উল্টা পাল্টা করে, এটার লগে শয়তান ঠাউন লাগে না, এটা নিজের শয়তান। তো শয়তান দাঁড়ায় থাকে মসজিদের দরজা, শয়তান দাঁড়ায় থাকে মাজারের দরজা, শয়তান দাঁড়ায় থাকে মাহফিলের দরজা। এ চেষ্টা করে মাহফিলে যেটা যায়, মসজিদে যেটা যেটা বালা, এইটারই ধোঁকা দেওয়া লাগবে। কথা কয় না? মানুষের দান সৎকার যেটা করে এটাই বালা, এটারও ধোঁকা দেওয়া লাগবে, ঠিক না? হুজুর, আমি মনে মনে ইরাদা করলাম আব্দুল্লাহ মারুফ রুসাফিরে ধোঁকা দিব, কিন্তু হুজুর উনি যখন ওযু করে আমি ওনার কাঁধের উপরে দিয়ে বসছি। খুঁজে বসে শয়তানে কইছে বসে, শয়তান কোনো না কোনো ভাবে আপনার কাঁধে, আপনার মাথায়, আপনার হাতে, আপনার লগে চলে ফিরে, আপনি দেখেন না। হুজুর হযরত আব্দুল্লাহ মারুফ রুসাফিরে ধোঁকা দেওয়ার জন্য আমি ওনার কাঁধের উপরে যায় বসছি। হুজুর উনি ওযু করছেন, ওযু করার পরে আমি ওনার সামনে বইসা, ওনার কাঁধে বইসা ওনারে ধোঁকা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু আব্দুল্লাহ মারুফ রুসাফি উনি যখন আব্দুল্লাহ মারুফ কারকি ওযুটা বানাইয়া মসজিদে যাবে, আমি দেখলাম উনি ওযু শেষ কইরা ওনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে তুলছে। কোন দিকে তুলছে? উপরের দিকে তুলে হুজুর আসমানের দিকে চাইছে। উনি আসমানের দিকে তাকায়া তাকায়া বলতেছে কালিমে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা ওয়া আশহাদু মুহাম্মাদান
কি পাওয়ার, এ শাহাদাত আঙ্গুলের কি পাওয়ার। হুজুর উনি শুধু উনার শাহাদাত আঙ্গুলটা তুইলা কালেমা শাহাদাত পড়ছে আসমানের দিকে চাইয়া। হুজুরে আঙ্গুলের ধাক্কা আমি শয়তান সহ্য করতাম পারছি না। উনি আঙ্গুলটা তুইলা কালিমা শাহাদাত পড়তে দেরি আমি উনার কাঁধের মধ্যে থেকে ধাক্কা খাইয়া আপনার সামনে আইসা পড়ছি। এবার আহম্মদ হার ডাক দিয়া কয়, উনি তো শাহাদাত আঙ্গুল তোলা রাখছে, আমি তো তারই দুস্থ, তুই আমারে আমি কি কইরা তোরে শাস্তি দিতাম। শয়তান কয়, হুজুর আমারে শাস্তি দেওয়া লাগতো না, খোদার কসম করে বলি দুনিয়ার সাধারণ পাবলিকরে ধোঁকা দেব, কিন্তু আপনাদের মতো বড় আল্লাহর ওলিরে কোনোদিন ধোঁকা দিতাম না। আমরা বসেছি আমাদের জীবনের গুনাহগুলা মাফ করানোর আশায়, যেহেতু জীবনের গুনাহগুলা মাফ করানোর আশায় এই জান্নাতের বাগানে আমরা বসে গেলাম, তাহলে জবান খুলে মুহাব্বতে জীবনের গুনাহ মাফ করানোর জন্য জোরে জোরে আমার আল্লাহর ইসমে জাতের জিকির করবেন। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি, জবান বন্ধ না রাইখা কলবটার মধ্যে ধাক্কা দিয়া জোরে আল্লাহর নামের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। বেশ কমা ওইটা। আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ দয়াময়, আমার মুর্শিদ দয়াময়, তোমারে দেখিবা আর মনে লয়। মারহাবা আমার মুর্শিদ দয়াময়, আমার খাজা বাবা দয়াময়, তোমারে দেখিবা আর মনে লয়। মারহাবা সামনে নাম দেন। তোমারে না দেখলে আমার মনে লাগে বই বাজানো, আমার মুর্শিদ দয়াময়, তোমারে দেখিবা আর মনে লয়। মারহাবা কদম ডালে বৈশাখ দয়াল বান্ধব প্রেমের ভাষা। মারহাবা কদম ডালে বৈশাখ খাজা বাবা বান্ধব প্রেমের ভাষা। মারহাবা শিশুকালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাগা বাজানো, আমার খাজা দয়াময়, আমার মুর্শিদ দয়াময়, তোমারে দেখিবা আর মনে লয়। মারহাবা আল্লাহ রে জবানটা খুইলা আল্লাহর ডাকে শরম নাই। আমার মুর্শিদ দয়াময়, আমার খাজা বাবা দয়াময়, তোমারে দেখিবা আর মনে লয়। মারহাবা কদম ডালে বৈশাখ দয়াল নামের বাঁশি। মারহাবা কদম ডালে বৈশাখ দয়াল নামের বাঁশি। মারহাবা বাঁশির সুর শুনিয়া পাগল হইয়া সুইটা সুইটা আসি বাজানো, আমার মুর্শিদ দয়াময়, আমার খাজা দয়াময়, তোমারে দেখিবা আর মনে লয়। মারহাবা আল্লাহ 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 আল্লাহ, আমার মুর্শিদ দয়াময়, আমার মুর্শিদ দয়াময়।
তোমার দেখিবা হার মনে লয় মারহাবা কি গেলা লাইছো খাজা রে মারহাবা তোমার খেলা চমৎকার দোস্ত রে গান দাইয়ার খাজা মিলাইছো বাজা হারো রে প্রেমের খেলা খেলছো খাজা রে মারহাবা মাথা লড়াইও আল্লাহ আল্লাহ রে প্রেমের খেলা খেলছো খাজা রে মারহাবা বিশ্ব জাকের মঞ্জিল তুমি বক্তে রাস্তা না বিশ্ব জাকের মঞ্জিল তুমি বক্তের মাস্তা না মোরা কাবাই চইলা গোজাই তোমার আস্তা না খাজা মোরা কাবাতে দেখতে যে পাই তোমার আস্তা আমার খাজা দুনিয়া মোই তোমারে দেখিবা হার মনে লয় মারহাবা আল্লাহ আল্লাহ ও গো আমার বড় পীর পীরা নে পীর দস্তগীর মাশাআল্লাহ হাইরে ও গো আমার বড় পীর পীরা নে পীর দস্তগীর নয়ন জো রাই তোমার দিদার রে গাউস নয়ন জো রাই তোমার দিদার রে মারহাবা আল্লাহ আল্লাহ ও গো আমার বড় পীর পীরানে পীর দস্তগীর ও গো আমার বড় পীর পীরানে পীর দস্তগীর নয়ন জো রাইতাম তোমার দিদার মারহাবা আল্লাহ আল্লাহ কত আশেক যাই গো বড় পীর তোমার দরবারে খাজা তোমার দরবারে মারহাবা খালি জুলি পুরাইয়া দাও তোমার দয়াতে মুর্শিদ খালি জুলি পুরাইয়া দাও তোমার দয়াতে হাইরে ও গো আমার বড় পীর পীরা নেই পীর দস্তগীর নয়ন জো রাইতাম তোমার দিগি দাঁড়ে আল্লাহ আল্লাহ নয়ন জো রাইতাম তোমার দিগি দাঁড়ে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি আলহামদুলিল্লাহ আর জোরে কন্না আলহামদুলিল্লাহ বহুত দিন পরে মন্ডা বইরা জিকির করছি আজকে রোজার মাস গেছে গা আশেক পাইছি না জিকির করার লাগি আল্লাহরে ডাকা নামাজের মধ্যে একরকম আর জিকিরের মধ্যে আরেক রকম নামাজের ভিতরে শরীয়তের সবাই ডাকে জিকিরের ভিতরে তরিকতের মানুষ ডাকে কথা কর না ঠিক কি না এখানে তো বহু মানুষ আপনারা যারা আসছেন আমার আম্মু জিরা পর্দার আসছেন মা বোনরাও মন বইরা জিকির করতে পারে না এরা জিকির করবো কেমনে জায়গা পায় না আর মা বোনের জিকিরের আওয়াজ মানুষ শুনতেও পারে না ঠিক কি না এখানে আসছেন যেহেতু মোহাব্বতে জিকিরে বসছেন আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিছে অনেকে অনেক আশা নিয়ে আল্লাহর ওলির দরবারের মাহফিলে আসে আল্লাহ আমার টাকা দেয় না আমার পয়সা দেয় না আমার সম্পদ দেয় না আমার বাড়ি দেয় না আমার গাড়ি দেয় না আবার এইটা দেয় না বহু আশা নিয়ে আল্লাহর ওলির দরবারে আসে আচ্ছা কোন আপনি আল্লাহর ওলির দরবারে আশা লাগে না আল্লাহ জানে কথা কয় না রে আমার যে বাড়ি লাগবে আল্লাহ জানে না আপনার যে ফুট লাগবে আল্লাহ জানেনি অমুকের যে জি লাগবে আল্লাহ জানেনি
সব জানার পরে আল্লাহর ওলির দরবারে কেন হিসাব করে আল্লাহর ওলির দরবারে কেন বলে আল্লাহর ওলির দরবারে আসার কারণ একটা না, দুইটা না, তিনটা না, কারণ আমরা বিশ্বাস করি আল্লাহর ওলির দরবারে আসলে আমাদের কলবটা, আমাদের রুহুটা তাজা হয়। মারহাবা কোন আপনাদের এলাকায় মিশুক অটো গাড়ি আছে না? অটো গাড়িটা দেখবেন সন্ধ্যাবেলা সাজ দেয়, সাজ দেওয়ার পরে সকালবেলা এটা নিয়ে বাইরে সারাটা দুপুর পর্যন্ত ঘুরা, দুপুরে আবার সাজে বয়া, আবার 3টা-4টার দিকে অটোটা নিয়ে বাইরে, আবার যখন সন্ধ্যাবেলা সাজটা শেষ হয় আইন এটারে সাজে ঢুকায়। আমরা যারা সুন্নি মুসলমান, আল্লাহর নবীর প্রেমিক, আউলিয়া কেরামের প্রেমিক, আমাদের সারাটা জীবন ঘুরতে ঘুরতে ফিরতে ফিরতে গুনাহ করতে করতে দেহের আর রুহের একটা সাজ শেষ হয়ে যায়। আমরা আল্লাহর ওলির দরবারে ঢুকি, গাড়ি যেমন সাজ দিলে সাজ হয়, আল্লাহর ওলির দরবারে সুন্নিরা আসলে তারার কলব তেমন সাজে তাজা হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। অনেক আশা, আমার দল লাগবো, টাকা লাগবো, পয়সা লাগবো, সম্পদ লাগবো। আপনারা কোন টাকা পয়সা দন দৌলত সন্তান সন্ততি দেয় একজন না? আওয়াজটা আসতুই ডাইন হাতরা তুইলা জোরে ডাক দেন, মোহাব্বতে ডাক দেন। অনেকে মনে করছে ঈদ গেছে তো ঈদের দিন আর ঈদের পরের দিন মানুষ কি তৈব। আমি কালকেও মাহফিল করছি, কালকে ঈদ গেছে না, গতকালকে মাহফিল করছি নবীনগর জিনুতপুর ইউনিয়নের গ্রামটার নাম নাকি মালাই না, মালাই। গতকালকে ঈদের দিনও মাহফিল করছি, আজকে করতেছি না, আগামীকালকে নোয়াখালী। মোটামুটি সিরিয়ালে চলবে মাহফিল রানিং ভাবে। আপনারা যারা আসছেন, শামীম রেজা শুধু দুলালপুর হোম না এ না, শামীম রেজা শুধু নবীনগর বাঞ্ছারামপুরি সাইটটা মুরাদনগর এডিতে আয় না, শামীম রেজা মোটামুটি সব জায়গায় যায়। তা আমরা যদি উচিত কথাগুলা, বালা কথাগুলা, হক কথাগুলা না বলতাম, ওলি আল্লাহর প্রেমিককে আমরা দাওয়াত দিল নইলে। আজকে 1 বছর 2 বছর আই না, 5টা বছরে মাহফিলটা তাই। অনেক মাহফিল আছে, আপনারা মাহফিলে কয় বছর আইবেন দিয়া? এদের রামপুর 4 বছর না 5 বছর আই, এটা মোটামুটি অনেক দিন। আপনার মাহফিলে তো মোটামুটি 3বার না 4বার আগে গেলাম, কুরাইল্লা কান্দি তো সব জায়গায় আসি, কারণ এই জায়গাগুলাতে নবীর প্রেমিক, অলির প্রেমিক আছে, ঠিক কিনা? আমরার বিশ্বাস, আমরা সব দেয় কি দেখবেন, আমরা ডাইরেক্ট কয় তো সুন্নিরা বলে মাজারের কাছে চায়, কয়নি? সুন্নিরা কি মাজারের কাছে চায়? ও সুন্নিরা পীরের কাছে চায়, সুন্নিরা মুর্শিদের কাছে চায়। আরে না বেটা, সুন্নিরা আউলিয়া কেরামের উসিলা দিয়া আল্লাহর কাছে চায়, কারণ আল্লাহই কইছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা উসিলা তালাশ করো। আমরা উসিলা তালাশ করি আল্লাহ মাবুদ, আমরা তো গুনাহগার, আমরা বদকার, আমরা সিয়াকার, আমরা গোপনে গুনাহ করি, লুকাইয়া গুনাহ করি, মানুষের চোখের আড়ালে গুনাহ করি। আল্লাহ, আমরার গুনাহটির কারণে আমরা জানি তুমি আমরার গুনাহগুলাকে মাফ করতা না, দোয়াও কবুল করতা না। আল্লাহ, খাজা গরিবে নওয়াজের স্মরণে প্রতি বছর এই দুলালপুর ব্রিজের নিচে খাজা রাস্তা নাই, খাজা গরিবে নওয়াজের স্মরণ করে ওয়াজ মাহফিল হয়। আল্লাহ, তুমি যদি দোয়া কবুলই করো, খাজা গরিবে নওয়াজের উসিলায় দোয়া কবুল করো, কারণ তুমি বহু হিন্দুরে মুসলমান বানাইছো খাজা গরিবে নওয়াজের উসিলায়। আনা সাগরে রাস্তা ফানিরে খাজা গরিবে নওয়াজ যখন একটা মোটাতে ভরে ফেলছে, কত হিন্দুরা মুসলমান হয়েছে। বৈদ্যরা গেছে খাজা গরিবে নওয়াজের উনি ওনাদের দলে আনার জন্য, খাজা গরিবে নওয়াজের আজানের ধ্বনি শুনে এরা মুসলমান হয়ে গেছে। এক বেডি বাচ্চা ঘুমলাইতে পারে না, ফালক বাচ্চা আনছে, বাচ্চা কান্দে। খাজা গরিবে নওয়াজ আজান দেওয়াতে বাচ্চার ঘুম ভাঙে গেছে, এজন্য খাজা গরিবে নওয়াজের মারবার লাগা ছাই লইয়া গেছে। ছাই চিনি না আপনারা? ছালি লইয়া গেছে। খাজা গরিবে নওয়াজের চোখে মুখে মারবে, খাজা গরিবে নওয়াজের দরবারে যাইয়া বেডি যখন চোখে মুখে মারবো, ছাই মেলা মারবো, ছাই খাজা গরিবে নওয়াজের মুখের দিকে মারার আগে হাতের ছাইগুলা সব হয়ে গেছে। আচ্ছা, এটি বানাই দিছে কি? কথা কয় না দিই। এখন যেই ছাই মারতো আইছে, এই ছাই যদি স্বর্ণইয়া জাগা, আচ্ছা কম তো বেডি কে আর এটি মারবো? খাজা গরিবে নওয়াজের ফাউডি ধরছে, হুজুর মাফ কইরা দিয়েন, অন্যায় করছি, আমার ঘরে একটা ফালক ফুত আনছিলাম, ফুতটা তো মানুষ করবার লাগা ঘুমাইছিল, আপনার আজানের ধ্বনি শুনে ঘুম থেকে উঠে গেছে। হুজুর কি করতাম? আল্লাহর কাছে কার কাছে চাও? আল্লাহর কাছে চাও। ও হুজুর, আমার কি কোনো সন্তান হবে না? ও যেটা আনছো সেটা কার? কথা কয় না কার? আমরা কইয়ে না অমুক বেটা আমার ফুল, আমরা কইয়ে না এই ফুলাটা আমার ফুল, আমি কইয়ে না বেটা আমার বাপ। আসলে বাপ পুতের সম্পর্ক এটা দুনিয়া। কথা কয় না,
কথা কয় না। বাপ পুতের সম্পর্কটা কি, মা জিয়ের সম্পর্কটা কি, সব দুনিয়া, কিন্তু আমরার মূল সম্পর্কটা মাওলার লগে। কথা কয় না, ঠিক কিনা? বলে হুজুর আমরার মূল সম্পর্কটা যদি মাওলার সাথে হয়, মাওলা কি আমরা গরিব মানুষ আমাদেরকে দেখে না? আল্লাহ তারে সম্পদ দিতে দিতে তারা 1 তালা 2 তালা 3 তালা 4 তালা 5 তালার মালিক বানায়। আল্লাহ কি আমারে দেখে না? আমি যদি বাঙ্গা ঘরে ঘুমাই, আমি যদি মাওলার হই, মাওলা কেন আমার হয় না? মানলাহুল মাওলা ফালাহুল কুল। যেই ব্যক্তি মাওলার হইয়া যায়, ওই মাওলা তার হইয়া যায়। শুধু তাই না, সমস্ত দুনিয়া তার হইয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। বাজানো এ হোমনা দুলালপুরের মানুষ, আমার আল্লাহ কেন তোমার সম্পদ দেয় না, টাকা পয়সা দেয় না? আমার আল্লাহ জানে তুমি যতটুকু পাওয়ার যোগ্য, এই জন্য তোমার ততটুকু দেয়। বন্ধুরে একটু মনোযোগ দিয়া শোনো। আল্লাহর একজন পয়গাম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন না? আল্লাহর সঙ্গে কথা বলতেন, রেগুলার কথা বলতেন। তো মূসা নবীর একজন উম্মত মূসা নবীর কাছে এসে ডাক দিয়া কয়, নবী গো, ও মূসা নবী, আপনি তো আমার নবী, আমার খোদা লাম ওখানে। ও মূসা নবী, একবার বলেন না, আমি যেই ঘরের মধ্যে বসবাস করি, আমার ঘরের চারদিক দিয়া শুধু মাটি আর মাটি, আমার ঘরের চারদিক দিয়া দুলা আর দুলা, আশেপাশে কোনো মানুষ নাই। আমার ডাইনে দূরে গেলে আমি বড় রাজপ্রাসাদ দেখি, আবার বামে দূরে গেলে আমি রাজপ্রাসাদ দেখি, সামনে গেলে রাজপ্রাসাদ দেখি। আমার আল্লাহ কি আমার একটু রাজপ্রাসাদ সম্পদ দিয়া বড় বানাইতে পারে না? মূসা নবী গো, আমার আল্লাহ কি আমি আপনি নবীর উম্মতের সম্পদ দিতে পারে না? মূসা নবী কয়, বাবা তুমি আমার সাথে কয়েকদিন চলো, তাহলেই তুমি বুঝতে পারবা আল্লাহ কেন সবাইরে সম্পদ দেয় না, কেন সবাইরে মাল দেয় না, দৌলত দেয় না। আল্লাহ কেন সবাইরে সন্তান দেয় না, কেন সবাইরে বড় বাড়ি দেয় না। তুমি যদি আমার সাথে মাত্র 40 দিনের চিল্লাই থাকো, তাহলে আমি তুমি মূসা নবীর উম্মতের বুঝাইতে পারবো, তোমার উত্তর দিতে পারবো। সময় চাইছে কয়দিন? জোরে কয় না রে, কয়দিন? মূসা নবী একটা ডাক দিয়া কয়, বাবা তুমি যে তো আমার উম্মত হইয়া প্রশ্ন করেছো, আল্লাহ সবাইরে বাড়ি দেয়, গাড়ি দেয়, সম্পদ দেয়, তোমার কেন দেয় না? তাহলে তুমি আমার 40 দিন সময় দেওয়া লাগবে। এই 40 দিনে তুমি তোমার প্রশ্নের জবাব পাওয়া যাইবা। এটা ডাক দিয়া কয়, মূসা নবী গো, তাহলে আমি রাজি আপনাকে 40 দিন সময় দেওয়ার জন্য। পয়গাম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কাপড়টার একটা গাটুরির মতো বানায় ওনার ওই উম্মতটারে নিয়া উনি একবার রওনা করলেন তুর পাহাড় থেকে পাশের এক পাহাড়ের পাদদেশের দিকে। যাওয়ার সময় দেখতেছে মূসা নবীর সামনে একটা ব্যক্তি দুলার উপরে বৈশা, তার গলা পর্যন্ত ধুলাবালি দিয়ে একবারে মাটির মধ্যে অদা শরীর দাফন করে ফেলছে, শুধু কল্লাটা উপরের দিকে। মূসা নবীর উম্মত মূসা নবীরে ডাক দিয়া কয়, নবী গো, জীবনে কত মানুষ দেখলাম, কিন্তু এমন পাগল তো দেখি নাই, যেই পাগল তার পুরাটা দেহ বালু দিয়ে একবারে ঢাকনা দিয়া রাখছে, শুধু মাথাটা উপরের দিকে দেখা যায়। কারণটা কি? মূসা নবী কয়, আমিও তো দেখি নাই, তুমি যেহেতু দেখছো, কারণও জানতে মন চাই, চলো যে এই কাম করছে তার কাছে কারণটা জানি। জোরে জোরে কন্যাম মারহাবা। মূসা নবী এই কথা শুইনা উনার উম্মতদারে নিয়ে ওই ব্যক্তির সামনে দেয়া ডাক দিয়া কয়, বাবা আপনি কেন আপনার গলা পর্যন্ত মাটির নিচে ঢুকিয়ে রাখছেন? কান দেয়ার কয়, হুজুর ও পয়গাম্বর মূসা নবী, আমি কেন আমার গলা পর্যন্ত মাটির নিচে দিয়া রাখছি জানেন? আমার জীবনে
বড় একটা শখ ছিল, আল্লাহ তাআলা আমারে অনেক সম্পদ দিব, কিন্তু আমার আল্লাহ আমার সম্পদ দেয় না। আমি কি করতাম? এই জন্য আমার পেটে ক্ষুধা লাগলে আমার বড় কষ্ট হয়, এই জন্য আমি আমার পুরাটা দেহরে আমি মাটি দিয়া ঢাকনা দিয়া রাখছি। এই কথাটা শুই না মুসা নবীর মনে বড় মায়া লাইগা গেছে। মুসা নবী আল্লাহর দরবারে সাথে সাথে তিনজন মিলা হাত তুলছেন। মুসা নবী একজন, সম্পদ কামনাকারী উম্মত একজন, মুসা নবী সফর সঙ্গী একজন। তিনজনে দোয়া করে, মাবুদ আল্লাহ তুমি আমার এই উম্মতটারে কিছু সম্পদ দাও যেন সে তোমার প্রতি উপকৃত হয়। মুসা নবী এই দোয়া কইরা ওনার সাথী 40 দিনের সাথী দাঁড়ালিয়া চলে গেছেন পাহাড়ের গুহায়। যখন পাহাড়ের গুহার মধ্যে চলে গেছেন, একদিন 2 দিন করে করে মুসা নবী 40 দিন পর্যন্ত ইবাদত করলেন। 40 দিন ইবাদত করার পরে পয়গাম্বর মুসা নবী আবার পাহাড়ের গুহা থেকে বের হইয়া সুন্দর করে রাস্তা দিয়া যখন যায়, যে জায়গার মধ্যে মাটির নিচে ঢুকা ব্যক্তিটারে দেখে গেছে। আসা দেখতেছে এই জায়গার মধ্যে শত শত মানুষ একসাথে জড়ো হয়ে গেছে। বুঝতেছেন তো কথাটা? যেই ব্যক্তিকে দেখছে গলাটা মাটি পর্যন্ত ঢুকানো, 40 দিন ইবাদত করে যাওয়ার সময় এই জায়গাতে দেখতেছে শত শত মানুষ একসাথে। তো মুসা নবী এটা দেখা জিজ্ঞাসা করতেছে, এই এলাকার মানুষ, এখানে এত মানুষ কেন? তোমরা আমারে জবাব দাও। একজন আইসা বলে, মুসা নবী এখানে এত মানুষ হওয়ার কারণ হইল একজন ব্যক্তি আগে গরিব ছিল। কি ছিল? কন্যা কি ছিল? কিন্তু সে অল্প কিছুদিনের মধ্যে অনেক সম্পদের মালিক হয়ে গেছে। তার জন্য নাকি মুসা নবী দোয়া করছে। সুবহানাল্লাহ। কন্যা মুসা নবী দোয়া করার কারণে সম্পদের মালিক হওয়ার পরে এই সম্পদের শুকরিয়া আদায় না কইরা এ যখন বেশি সম্পদ পাইছে তখন তার এই সম্পদের টাকা দিয়ে মদ খাইছে। কি খাইছে? নেশা করছে। নেশা করা কি ভালো জিনিস? কথা কই না কে রে? হারাম। কন্যা কি? আর এখনকার ফোলাফাইন বাবা খায়। কথা কই না তো? ইয়াবা খায়, ফেন্সিডিল খায়। আবার এলাকার যেটার কাছে বিচার দিব, বাবা খুরের বিচার যেটা করব, ইয়াবা খুর ফেন্সিডিল খুরের বিচার যেটা করব, তলে তলে খবর লইয়া দেখা যায় বাবার ব্যবসা যে করে হেরে ট্যাক্স দেয়। কথা কন না কা? মাতে না মুরব্বি আছে না? মানে বাবা বেছে যে, ইয়াবা বেছে যে, গুড়ি বেছে যে, ট্যাবলেট বেছে যে, হ্যাঁ এলাকার মাথাওয়ালাটারে চান্দা দেয়। কে লেগা? এজন বাবাটা ঠিক মতো বেচতারে, এরজন থেটনা দিতারে। আবার এলাকাতে কয়েকটা সোর্স রাখে বেতন দিয়া। দুলালপুর বাবার ব্যবসা করলে রামপুরের মাথাতে একটা লোক থাকে, পুলিশের গাড়ি আওয়ানোর আগে তারে ফোন দিতে। কথা কই না তো? ঠিক না? এলাকার সমাজরে নষ্ট করে যারা, এলাকারে নষ্ট করে যারা, এরা কখনো সমাজের ভালো চাইতে পারে। আর আমরা ঠিক ঠিক কই কথা সত্য। এ বাবা ব্যবসায়ী আর ইয়াবা ব্যবসায়ীর রাস্তা দেখলে ডরে 3-4 বার সালাম দিয়ে এলাকার যুব সমাজরে নষ্ট করে ফেলতেছে। এ পুরো 1 মাস রোজা রাখছে, সানরাইতের দিনে প্ল্যান করে বন্ধু বান্ধব 7-8 জন মিল্লা বিয়ার খেলে এনে নেশা করবো। কথা কয় না তো? ঠিক না? আল্লাহ নেশা থেকে সমাজকে হেফাজত করে, এ মাদক থেকে সমাজকে দূরে রাখে, সমাজের যুব সমাজকে আল্লাহ ঠিক রাখে। কারণ এই মাদকের কারণে বহু ভালো ভালো সংসার নষ্ট হয়ে গেছে। এই মাদকের কারণে বহু জামাই তার স্ত্রীর তালাক দিয়ে দিচ্ছে। এই মাদকের কারণে নেশা করে বহু ফলাফাইন তার মা বাবার লোকে খারাপ ব্যবহার করছে। করছে না? মাদক ভালো জিনিস, মাদক খুব খারাপ জিনিস। আল্লাহর নবী কো হারাম। শুধু হারাম না, এই মাদক যারা সেবন করে, অনেকের যদি জিজ্ঞাসা কিরে তুই বালা ফোলা, তুই এই মদখুর গাঁজা করে লোকে চলস করে, আমি খাই না তো, আমি এর লোকে সরি। আল্লাহর নবী কয় শুধু মাদক সেবন করা না, যারা মাদক বিক্রি করে, যারা সেবন করে, মাদক যেই টেবিলে সেবন হয়
এই মাদক সেবনের টেবিলের ভিতরে যে বসে, আবার এটার চালান যারা করে, অথবা যারা মাদক এবং সন্ত্রাসবাদ করে এদের সাথে যারা চলে, সমান অপরাধ। আপনি খান না, কিন্তু মাদক খোরের লগে চলে, নেশাখোরের লগে চলে, সাহায্য করে। প্রিয় মুসলমানেরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। যেহেতু ঈদ পরবর্তী সময়, আমি আপনাদেরকে বেশি কষ্ট দিব না। মুসা পয়গাম্বর প্রশ্ন করতেছে, কেন এই জায়গার মধ্যে তো ভিড় দেখা যায়? শুকরিয়া আদায় করবে দূরের কথা, সে শুকরিয়া আদায় না করে তার সম্পদ দিয়ে সে নেশা করা শুরু করে দিছে। মুসা নবী বলে, আর কি হয়েছে? নেশা করলে তো এত মানুষ হওয়ার কথা না। বলে, সে নেশা করে মাতাল হওয়ার পরে একজন ব্যক্তির সঙ্গে ঝগড়া করে তার মাথা ফাটায়া তারা দুনিয়া থেকে বিদায় করে দিছে। মানে সে নেশা করার কারণে হত্যা পর্যন্ত করেছে। দেখবেন যারা নেশাখোর এরা বেশি সন্ত্রাসী হয়, যারা নেশাখোর এদের গ্যাংটা বেশি বড় হয়, যারা নেশা করে এদের নেশাখোর বন্ধু বেশি হয়। দেখবেন যদি দুলালপুর বাজারে একটা নেশাখোররে মারা হয়, একটা ফোন দিলে 40-50 জন একসাথে নেশাখোর 10-20টা হুন্ডা লইয়া এসে হাজির হয়। দেখবেন তার চেহারা যেমন গাঞ্জুটির মতো দেখতে দেখা যায়, নেশাখোররে মারলে তার ফক্কইয়া যদি কথা বলতে আসে এগুলারও নেশাখোর গাঞ্জুটির মতো দেখা যায়। কথা কোন না ঠিক কিনা? মুসলমানেরা মনে রাখতে হবে, এগুলা খারাপ কাজ, বাজে কাজ, হারাম কাজ, কোরআন সুন্নাহর বহির্ভূত কাজ। পয়গম্বর বলে, শোনো ও আমার সফর সঙ্গী 40 দিনের, এবার আসো কে এই কাজ করলো তার একটু আমরা যে দেখি। নজর করে দেখতেছে 40 দিন আগে যেই ব্যক্তি সম্পদের জন্য মুসা নবী দোয়া করে গেছে, ওই ব্যক্তি সম্পদের মালিক হয়ে নেশা করে একজন মানুষের মাথা ফাটায় ফেলছে। এবার মুসা নবী তার 40 দিনের সফরকারীকে বলতেছে, দেখছনি আমার ভক্ত, আমার আল্লাহ তাআলা কেন সবাইকে ধন সম্পদের মালিক বানায় না? আল্লাহ তাআলা কেন সবাইকে ধনী বানায় না? কারণ যদি সবাই ধনী হয়ে যাইতো তাদের অহংকার বেড়ে যাইতো। সম্পদ বেশি থাকার কারণে এরা দুনিয়াতে মারামারি, ঝগড়া, ফাসাদ, দ্বন্দ্ব নিয়ে ব্যস্ত থাকতো, নেশা করতো। এই জন্য আল্লাহ তাআলা সবাইকে ধন সম্পদের মালিক বানায় না। এ মুসলমানেরা শুনো, অন্তরের কানটা লাগায়া আল্লাহ তাআলা যাকে যে অবস্থার মধ্যে রেখেছেন এই অবস্থায় আলহামদুলিল্লাহ আদায় করবা। বিশেষ করে আমি আমার পর্দার অন্তরালের মা বোনদের কাছে বলবো, মায়েরা, তোমার স্বামী অল্প ইনকাম করলে তুমি তোমার স্বামীর কাছে বেশি আবদার করো না, খুব আবদার করো না। আমি কয়েকদিন আগে কয়েকটা ঘটনা দেখে আমার মাথা কেমন জানি ঘুরে গেছি। এক মহিলা বাজারের মধ্যে শপিং করতে যায়, তার স্বামী 4000 টাকা দামের 3 পিস না কিনা দেওয়াতে সে বাজারের মধ্যে স্বামীকে ওপেনলি জুতা পিটা করেছে। আরেক ছেলে স্ত্রীর পছন্দ মতো দামি জুতা না কিনা দেওয়ার কারণে লজ্জা পায়া নিজের জীবন নিজে তরমুজ কাটার ছুরি দিয়া কেটে ফেলছে। না মহিলারা, আল্লাহ তাআলা তোমার স্বামীকে যে সামর্থ্য দিয়েছে ওই সামর্থ্যের উপর তুমি তোমার খরচ করবা। অধিক খরচ করে তুমি তোমার জীবন বরবাদ করবে না। তুমি তাকাইবা তোমার দাদির দিকে, নানির দিকে, এদেরকে এদের তোমার নানা দাদারা যা আইনা দিত তাই পরিধান করত, কিন্তু বর্তমানের আমার মা বোনের এগুলো করতে চায় না। হে আমার আম্মুজিরা, এই প্রকারের মহিলা যারা, তাদেরকে হাত ডাকা বলা হয়, যারা তাদের স্বামীর ইনকামের উপর সন্তুষ্ট থাকে না, যারা তাদের স্বামীর কামাইয়ের উপর সন্তুষ্ট থাকে না। তোমরা যারা তোমাদের স্বামীর ইনকামের চাইতে বেশি কামনা করে করে তোমাদের স্বামীদেরকে ডিপ্রেশনে ফেলে দাও, স্বামীদেরকে টেনশনে ফেলে দাও, আমি তোমাদের কাছে করজোরে আবদার করব, মনে রাখবা বেশি সম্পদে বেশি সুখ নাই। মনে রাখবা বেশি জামা কাপড়, বেশি দামি জামা কাপড়ে সুখ শান্তি নাই। মনে রাখবা বেশি দামি খাওয়া দাওয়ার মধ্যে সুখ শান্তি নাই। যদি তুমি আল্লাহর প্রিয় বান্দা, নেককার বান্দি হয়ে যাইতে পারো, তাহলে তুমি অল্পতেই প্রশান্তি পাবা, আরাম পাবা, শান্তি পাবা। এবার বলেন, শান্তি দেওয়ার মালিক একজন, তিনি কে? জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। বলেন, জনম জনম
তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি, দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওগো দয়াময় তুমি রহমান, তুমি মেহেরবান বলো, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বলেও ভুলে না তব শান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি বলি হেদায়াতের আলো দিয়ে নিয় কাছে তুলি, কখনো তোমাকে যদি ভুলি হেদায়াতের আলো দিয়ে নিয় কাছে তুলি, দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওগো দয়াময় তুমি রহমান, তুমি মেহেরবান বলো, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বলেও ভুলে না তব শান, তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা বলেন আল্লাহ তাআলা যাকে যে পরিমাণ দিয়েছে আমরা ওই পরিমাণের উপর সন্তুষ্ট থাকার দরকার আছে না নাই? এবার আমি আপনাদেরকে আরেকটা কারগুজারি ঘটনা শুনাই। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির জামানার মধ্যে ওনার কাছে একটা বিচার আসছে। বিচার কি? ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে এসে এক ব্যক্তি বলে, হুজুর, হুজুর আপনি আমার একটা ফয়সালা দেন, আমি আমার স্ত্রীকে তালাক দিতে চাই। হ্যাঁ, স্ত্রীকে তালাক দিয়া দিব? জামাই কতটুক বিরক্ত হইলে একটা স্ত্রীকে তালাক দেয়? আপনার কি কষ্ট দিতেছে? কি বুঝতেছে? জামাই কম বিরক্ত হইলে কি বউ তালাক দেয়? অত্যাচারে বেশি অত্যাচারিত হয়ে তখন তালাক, ঠিক না? সব জায়গার ভিতরে তো নারী নির্যাতনের কথা হয়, কিন্তু পুরুষ নির্যাতনের কথা হয় না। নারী নির্যাতন কি? নারীরে গালি দেয়, জামাই মারে, শ্বশুর শাশুড়ি অত্যাচার করে, ননদে অত্যাচার করে, জালে অত্যাচার করে, এটা নারী নির্যাতন। কিন্তু পুরুষেরও তো উপর একটা নির্যাতন হয়। এই নির্যাতনের কথা কি সমাজের মানুষ বলে? নারী নির্যাতনের নামে বহু মামলা হয়, কিন্তু পুরুষ নির্যাতনের মামলায় কোন নারীরে গ্রেফতার করা হয়েছে এমন পাইছেন? আইনি তো নাই। পুরুষদের উপরও নির্যাতন হয়। ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে বিচার আসছে। ও হুজুর, একটা বিচার হলো, আমি আমার স্ত্রীকে তালাক দিতে চাই। ইমাম আহমদ ইবনে হাম্বল কান্না করে দিলেন। কি বলেন? বউ তালাক দিবেন? বউ তো শান্তির জায়গা, বউ তো একটা পুরুষের জন্য প্রশান্তি দেওয়ার মাধ্যম, তো তালাক দিবেন কেমনে? কেন? আহমদ ইবনে হাম্বল এই কথা শুনে কান্না করে দিলেন আর বললেন, শোনেন আল্লাহর বান্দা, তালাক দেওয়া কিন্তু ভালো জিনিস না। প্রশ্ন করে, হুজুর তালাক দেওয়া কি নাজায়েজ? আহমদ ইবনে হাম্বল বলে, না, আল্লাহর নবীর হাদিসে মুবারাকা নবী আমার বলেন জায়েজ, তবে আমি নবীর কাছে অপছন্দনীয় একটা কাজ হলো তালাক। কি? জোরে কন্যা বেটা। জায়েজ, তবে আমি নবীর একটা অপছন্দনীয় কাজ হলো তালাক। 2 নাম্বার, জায়েজ, তবে আমি নবীর অপছন্দনীয় আরেকটা কাজ হলো ভিক্ষা করা। নবীর কাছে 2টা জিনিস অপছন্দনীয়, কিন্তু এগুলা জায়েজ। মা বোনেরা বুঝতেছি কিনা জানি না।
আপনারাও বুঝতেছেন কিনা জানি না, বুঝেন তো? নবীর কাছে দুইটা জিনিস অপছন্দ কিন্তু জায়েজ। এর মধ্যে একটা হলো তালাক দেওয়া, আর একটা হইলো ভিক্ষা করা। আহমদ ইবনে হাম্বল বলে, বাবা তুমি কেন তালাক দিবা বলো? উনি বলে, হুজুর এক নাম্বার আমার স্ত্রী আমার কোনো কথা শোনে না। আমি তাকে যদি বলি সোজা চলতে সে চলে বাঁকা, আমি যদি তাকে বলি বসতে সে দাঁড়ায়, আমি যদি তাকে বলি খাইতে সে খানা বন্ধ রাখে, আমি যদি বলি মা বাবার খেদমত করতে সে তাদের সাথে বদ ব্যবহার করে। এক নাম্বার সে আমার কথা শোনে না। বলে দুই নাম্বার কারণ বলো। হুজুর দুই নাম্বার কারণ হলো আমার স্ত্রীকে আমি বারবার বলি পর্দা করার জন্য, কিন্তু আমার স্ত্রী পর্দা করে না, মানে শরীয়তের আইন লঙ্ঘন করে। তিন নাম্বার আমি আমার স্ত্রীকে বলেছি, আমার স্ত্রী গো তুমি পরপুরুষের সঙ্গে কথা বলবা না, মেলামেশা করবা না। হুজুর আমি যখন বাড়িতে থাকি না আমার স্ত্রী পরপুরুষের সঙ্গে কথা বলে, আমার চাচাতো ভাই আমার পাশের বাড়ির পুরুষদের সঙ্গে কথাবার্তা বলে। হুজুর এই তিনটা কারণে না, চতুর্থ নাম্বার কারণ আমি যা ইনকাম করে এনে দেই, আমার স্ত্রী আমার সব ইনকামের টাকা তার হাতে খরচ করে, কিন্তু আমি তার কাছে জবাব দিই তা চাইলে সে দেয় না। এগুলা নিয়ে আমার পরিবারের মধ্যে সব সময় ঝগড়া হয়, সব সময় দ্বন্দ্ব হয়। আমার স্ত্রীর সঙ্গে আমার সব সময় একটা বিরোধ লেগেই থাকে। জোরে বিরোধ আমার পছন্দ না। আমার কাছে মনে হয় আমার সংসার এটা সংসার নয়, জাহান্নাম। আসলে যে পরিবারে শান্তি নাই, যে পরিবারের স্ত্রীরা স্বামীর কথা শোনে না, এটাকে সংসার বলা যায় না, এটাকে একটা ছোটখাটো জাহান্নাম বললেই চলে, এটা জাহান্নাম। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, তুমি তোমার চারটা শর্তের কারণে তোমার বউকে তালাক দেওয়ার অধিকার রাখো। কয়টা শর্ত? চারটা শর্তের কারণে তুমি তোমার স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার রাখো। তবে আমি ইমাম আহমদ ইবনে হাম্বল তোমাকে তালাকের অনুমতি দেওয়ার আগে আমি তোমার স্ত্রীর সঙ্গে একটু কথা বলতে চাই। আপনারা মনে করছেন যে হয়তো কথায় কথায় তালাক দিয়ে দিলে মনে হয় তালাক হয়ে যায়, এমন না? না না, তালাকের কিছু ধাপ আছে, সময় আছে। ডাইরেক্ট তালাক দিয়ে দিলে না তালাক হয়ে গেল এমন না। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল বলে তোমার স্ত্রীকে নিয়ে আসো। ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে উনি পরের দিন ওনার স্ত্রীকে নিয়ে আসলেন। আহমদ ইবনে হাম্বল বলে, তুমি তোমার যে কোনো একজন প্রতিনিধিকে আমার কাছে রাখো, আর তুমি ঘরের বাহিরে যাও। প্রতিনিধিকে সামনে বসায়া ইমাম আহমদ ইবনে হাম্বল তার স্ত্রীকে প্রশ্ন করলেন, তুমি কি তোমার স্বামীর কথা শোনো না? মহিলা তার স্বীকারোক্তি দিলেন, হ্যাঁ হুজুর আমি কথা শুনি না। বলে, তুমি কি তোমার স্বামীর মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো? মহিলা বললেন, হুজুর হ্যাঁ। তুমি কি তোমার স্বামীর ইনকামের সব টাকা তার মতো খরচ করে ফেলো, তোমার মতো খরচ করে ফেলো, হিসাব দাও না? বলে হ্যাঁ। তুমি কি তোমার স্বামী ছাড়া অন্য কোনো পরপুরুষের সঙ্গে মেলামেশা অথবা দেখা সাক্ষাৎ করো? বলে হ্যাঁ। বলে চারটাই তোমার অন্যায়। আর কোরআন হাদিস বলে কোনো মহিলা যদি তার স্বামীর কথা মতো না চলে, কোনো মহিলা যদি স্বামীর আদেশ ছাড়া পরপুরুষের সঙ্গে মেলামেশা কথাবার্তা বলে, কোনো মহিলা যদি স্বামীর সম্পদকে তার মতো করে ব্যবহার করে ফেলে, হিসাব না দেয়, কোনো মহিলা যদি বেপরদা বেহায়াপনা করে, কোরআন হাদিস বলে ওই মহিলাকে একটা তালাক দিয়ে তাকে ঝুলে রাখার জন্য। এ মা, আমি তোমার কাছে একটা আবদার করতে চাই। তুমি কি জানো তালাক কত নিকৃষ্ট জিনিস? তবে এটা জায়েজ। মহিলা বলে, হুজুর জানি। এ মা, তাহলে যদি তোমার স্বামী তোমাকে তালাক দেয় তোমার অবস্থা কেমন হবে? এমন অনেক পরিবারে দেখা যায় মেয়েকে স্বামীর কাছ থেকে তালাক নিয়ে আসছে, কিন্তু এখন মেয়েটা ভালো নাই। বাংলাদেশে এমন অনেক অহরহর ঘটনা আছে। আমি আমার পর্দার অন্তরালের মা বোনদের কাছে বলবো, স্বামী যদি মারেও, স্বামী যদি আঘাত করে, স্বামী যদি বদমেজাজিও হয়, কখনো স্বামীর কাছ থেকে তালাক নিও না।
বলে হুজুর কি বলেন? আমার মা আমারে বলে আমার মা আমার সংসার চালাবি, ভাই বলে সংসার চালাবে, ভাবি বলে সংসার চালাবি। খোদার কসম করে বলি, তালাক প্রাপ্ত হয়ে বাবার বাড়িতে যাওয়ার পর 1 মাসের পরে দেখবা সবার ব্যবহার একবারে পরিবর্তন হয়ে গেছে। কেউ তোমারে ভালোভাবে জায়গা দেয় না। এই জন্য বলবো, স্বামী যেমনই হোক না কেন স্বামীর পাটার কাছে পুরা থাকবা। কারণ আল্লাহর নবী বলেন, আমি নবী যদি আল্লাহর পরে কাউকে সেজদা করার আদেশ করতাম, তাহলে একটা মহিলাকে তার স্বামী কদমে সেজদা করার কথা বলতাম। কিন্তু এটা শিরিক হবে, এই জন্য বলি না। মহিলা গো, স্বামী যত রাগান্বিত হোক না কেন, তুমি যদি গভীর রজনীতে স্বামীকে একটু শান্তি প্রদান করতে পারো, সুখ প্রদান করতে পারো, তোমার মাথার চুলগুলা দিয়ে স্বামীর পাটা মুছা দিতে পারো, তুমি যদি স্বামীকে একটু গরম পানি করে দিতে পারো, খাবার দাবারে আদর যত্নের সাথে করাইতে পারো, খোদার কসম করে বলি, এই স্বামী যত খারাপ ব্যবহার করুক না কেন, এই স্বামী যত গালাগাল করুক না কেন, তুমি রাত্রবেলা তোমার স্বামীর কদমের কাছে দাসী হয়ে যাইবা। দেখবা দিনের বেলা 12 ঘন্টা সময় তোমার স্বামী তোমার রানীর মতো তোমার ঘরে লালন পালন করবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু তোমার স্বামী যেমন তুমিও তেমন ব্যবহার যদি করো তো কেমন হইল? দুইটাই তো একরকম হয়ে গেল। না না না, স্বামী যত রুক্ষ মেজাজের হোক না কেন, বদমেজাজের হোক না কেন, মা বোনদের একটাই কাজ হবে, মা বোনেরা স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করবে, সুন্দর ব্যবহার করবে, খারাপ ব্যবহার করবে না। এবার ডাক দিয়া কই, মহিলা তুমি কি বলতে পারো কোন কারণে তুমি তোমার স্বামীর উপরে অত্যাচার করো? তুমি কি জানো না তোমার স্বামীকে আল্লাহ তাআলা তোমার মেহমান বানায় তোমার কাছে দিয়েছে, আবার তোমাকে তোমার স্বামীর মেহমান বানায় দিয়েছে? মহিলা জবাব দেয়, হুজুর আমার মা বাবা আমারে খাবার খাওয়াই, আমারে পড়াই, হুজুর আমার মা বাবা আমারে পোশাক জামা কাপড় সব দিত। হুজুর তাহলে আমার মা বাবা আমারে কেন বিবাহ দিয়েছে আপনি বলেন? প্রশ্নের জবাব পাইছেন তো? মহিলা প্রশ্ন করছে ইমাম আহমদ ইবনে হাম্বলকে, হুজুর খানা তো আমার মা বাবা খাওয়ায়, পোশাক তো আমার মা বাবা দেয়, লালন পালন তো আমার মা বাবাই করে, তাহলে আমার মা বাবা আমারে কেন বিবাহ দিল? জবাবটা সুন্দর না? মহিলার স্বামীকে লজ্জিত করে নাই, বলে নাই তার কোনো অক্ষমতার কথা, ডাইরেক্টলি বলছেন যে আমার মা বাবা আমারে খাওয়ায়, আমার মা বাবা আমারে পড়ায়, লালন পালন করে, তো আমার মা বাপ ওনার কাছে আমাকে বিবাহ দিলেন কেন? ইমাম আহমদ ইবনে হাম্বল প্রখর জ্ঞানের অধিকারী ছিলেন, থাকার কারণে উনি ওনার ওই মহিলার প্রশ্নের জবাব বুঝতে পারছেন। কিন্তু মহিলা নিজে তালাকের কথা ওই স্বামীকে বলতে পারতেছেন, স্বামীর অক্ষমতার কথা মানুষকে বলে শরমও দিচ্ছেন। এমন আচরণ আমি করতেছি যেন উনি আমাকে নিজে থেকে ছেড়ে দেন। কথা কি বুঝতেছেন? ওয়াজের গভীরতা কি বুঝতেছেন? আমি এই জন্য অন্য দিনের মতো অন্য দিকে আলোচনা নিতেছি না, একটা দিক থেকে ধরছি, একটা দিকে বুঝাই। একদিক বুঝাইছি আল্লাহ কেন আপনাদেরকে সম্পদ দেয় না, আর যারা সম্পদ দিয়ে রাখছে তারা কেন দিছে। আল্লাহ যার প্রতি খুশি হয় তারা সম্পদ দেয়। বলে হুজুর তা আমাদের প্রতি খুশি হয়েছে না দেখে আমরা দেয় না। না, আপনি এভাবে ভালো থাকবেন, আল্লাহ এই জন্য আপনার বিরুদ্ধে রাখছে। না শুকরিয়া আদায় করা যাবে না। কথা কয় না কেন? না শুকরিয়া, আপনার ছোট ভাই 10 তলা বিল্ডিং দিছে, আপনি বেড়ার করে ঘুমান, এমন হয় না? আপনার ছোটটা গাড়ি চড়ে, আপনি রিস্কা ভাড়া দিয়ে চলার মতো ক্ষমতা নেই, কষ্ট লাগে না? কিন্তু আল্লাহ জানে আপনারা এমনি রাখলে আপনি ভালো থাকবেন। কথা কি বুঝতেছেন? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কাউকে সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায় দেয় না। আপনার সাধ্যে আছে একটু দুঃখ পাবেন, এজন্য আপনি একটু দুঃখ পাইছেন। সাধ্যে আছে এত বেশি পাবেন, এজন্য আপনি বেশি পাইছেন। কথা কি বুঝছেন নি খাদেম সাহেব? মনে রাখতে হবে। এবার হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, ঠিক আছে আমি আপনার কথা বুঝেছি। স্বামীকে সামনে ডাক দেয় না, বললেন ঠিক আছে এবার তুমি তালাক দিতে পারো। কিন্তু স্বামী ডাক দিয়া কই, হুজুর তালাক দিব কথা সত্য, আমি আমার বউটারে বড় ভালোবাসি, তালাক দিতে মন চায় না, কিন্তু তার স্বভাব ভালো লাগে না, এই জন্য আমি তালাক দিই, আল্লাহ কি আমাকে মাফ করবে? আহমদ ইবনে হাম্বল বলেন, এ পুরুষ, তোমার কাছে আমার একটা প্রশ্ন হলো, তুমি যদি তোমার নিজের পুরুষত্বের বহির প্রকাশ না করতে পারো, তুমি কি কোনো জিনা ব্যভিচারে লিপ্ত আছো নাকি? সে বলে, হুজুর আল্লাহর কসম করে বলে আমি কোনো জিনা ব্যভিচারে লিপ্ত নাই। বলে, যাও আমি এখন থেকে তোমাকে 3 মাস আর স্ত্রীকে 3 মাস সময় দিলাম। 3 মাসের ভিতরে যদি তোমরা তোমাদের মাঝে
একটা একাগ্রতা গ্রহণ করতে পারো, তোমরা দুইজন 3 মাস আলাদা আলাদা থাকবা, তাহলে তোমাদেরকে একটা রহমতের মিলবন্ধন দেওয়া হবে, আর নচেত তোমাদেরকে তালাকের মাধ্যমে আলাদা করে দেওয়া হবে। স্ত্রী চলে গেলেন তার বাবার বাড়িতে, স্বামী চলে গেলেন তার নিজের জায়গায়। তাদের 3 জনকে আহমদ ইবনে হাম্বল সুন্দর 2টা আমলের কথা বললেন। সুবহানাল্লাহ। স্ত্রীকে বললেন, এই স্ত্রী, তোমার এখন থেকে আগামী 3 মাস পর্যন্ত রাত্র ঘুমানো বন্ধ, তুমি রাত্রবেলা বেশি বেশি করে ইবাদত করবা। বেশি বেশি করে কি করবা? আর 3 মাস তুমি একটানা রোজা রাখবা। সুবহানাল্লাহ কর। আর আহমদ ইবনে হাম্বল কয়, এ স্বামী, তোমার কাজ হলো আমি এখন থেকে 3 মাস পর্যন্ত যত জায়গায় দাওয়াতে যাব, আমার খানাগুলা সহ তুমি সব খাইবা। মারহাবা কন্যা। একজনরে দিছে মহিলা কৌমা, দোষুলো জামাই শাস্তি দেয় আমারে। আমি বলে রাত্রে ঘুমাইতাম না, ইবাদত করতাম, আবার দিনে রোজা থাকতাম। আবার আমার জামাইরে কইতেছে ওনার সাথে থাকতো, আর উনি যত জায়গায় দাওয়াতে যায় একজনের খানা না 2 জনের খানা একলগে খাইতো। মারহাবা কয় না? তালাক করে না, শাস্তিটা আলাদা করে দিছে। আদালত এভাবেই করে, কোর্টের নিয়মে এভাবে কিন্তু নির্ধারণ হয়েছে। ডাইরেক্ট তালাক দেয় না, সময় নির্ধারণ করে দেয়। যদি মিল্লা দেয় তোকা ফারে, তাহলে মিলা ফারা। মিল্লা দেয় তোকা ফারলে এক বেটি তালাক হইছে, সরি, এক বেটির জামাই লোকে ঝগড়া করে বাপের বাড়ি গেছে গা। কয় বছর? কয় 10 বছর। তো বেটির তালাক দিতে নিছে কোর্টের মধ্যে। 10 বছর তুই আপনি আলাদা না থাইকা চাইলেই তুই একটা ভালো জায়গায় বিবাহ বসতে পারস। তো কোর্টে গেছে বেটির লোকে ছোট ছোট 2 বাচ্চা, বাপের বাড়িতে গেছে কয় বছর? কথা কয় বছর? 10 বছর। তো এই 10 বছর যে বাপের বাড়িতে জামাই লোকে রাগ করে গেছে গা, কারণ বেটির লোকে 2 বাচ্চা, এক বাচ্চার বয়স 7, এক বাচ্চার বছর 2। তো কোর্টে যখন গেছে তালাক দেওয়ার জন্য, আপনি কয় বছর স্বামীর সাথে থেকে বাড়িতে আসেন? হুজুর 10 বছর। 10 বছর যে আলাদা আছেন, এইগুলা কার বাচ্চা? হুজুর আমার বাচ্চা। আপনার স্বামী ছাড়া বাচ্চা আসলো কিভাবে? হুজুর আমার স্বামী আমার সাথে মাঝে মাঝে দেখা করতে আসে। দেখা করাতেই যদি আপনার 2 বাচ্চা থাকে, তো আপনার স্বামীর ঘর থেকে আপনি দূরে গেছেন, কোনো মহাব্বত তো ঠিক আছে, চরিত্রের আর খাসিয়তের পরিবর্তন করেন, সংসার সুন্দর হবে। চরিত্র আর কিসের পরিবর্তন? খাসিয়তের পরিবর্তন করলে সংসার কি হবে? সুন্দর হবে। পাঠিয়ে দিলেন ওই মহিলা 30 দিন একটা 3 মাস একটানা রোজা রাখতেছে। 30 মাস একটানা রোজা রাইখা ওই মহিলাটা সুন্দর করে চলাফেরা করে, আবার রাত্রবেলা সজাগ থেকে থেকে ইবাদত করে। আল্লাহর ওই বান্দি যখন 3 মাস পরে হুজুরের কাছে আসতেন এবং ওনার স্বামী হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে দাওয়াতে যায়, ভালো বুড়া খায়। 3 মাস পরে তাদের 2 জনকে বললেন, যাও, তোমাদেরকে মাত্র 3 দিনের জন্য ছুটি দিয়ে দিলাম। 3 দিন পরে তোমাদের তালাক কার্য সম্পূর্ণ হবে। 3 দিনের জন্য যখন তাদেরকে একসাথে দিলেন, 3 দিনের দিন ওই মহিলা কান্না করতে করতে এসে ডাক দিয়ে কই, হুজুর, হুজুর গো, আমি আমার স্বামীকে তালাক দিতে চাই না, আমি আমার স্বামীটারে আমার করে রাখতে চাই। পুরুষও বলে, হুজুর আমি তালাক দিতে চাই না, আমার কাছে রাখতে চাই। আহমদ ইবনে হাম্বল বলে, না না না, শুধু একমাত্র তোমাদের কর্মদোষের কারণে তোমাদের মাঝে মিলবন্ধন হয় নাই। আজকে থেকে তোমাদেরকে আমি যেই ধারাবাহিকতা দিয়েছি, তোমরা সেই ধারাবাহিকতায় চলবা। মহিলা, তুমি অধিক খাদ্য গ্রহণ করার কারণে তোমার শরীরের মধ্যে অধিক পরিমাণ শক্তির সঞ্চয় হয়েছে, তোমার স্বামীর প্রতি তোমার অধিক চাহিদা জন্মিয়েছে, এই জন্য তোমার স্বামীর উপর তুমি সন্তুষ্টি অর্জন করতে পারো নাই। আর পুরুষ, তুমি ঠিক মতো খাবার আহার না করার কারণে তোমার স্ত্রীকে তুমি সুন্দরভাবে তার দায়িত্ব পালন করতে পারো নাই, এই জন্য তুমি তোমার স্ত্রীর কাছ থেকে দূরে থাকো এবং তোমার পরিবারেও শান্তি হয়। এখন কি পারবা তোমাদের সংসার সুন্দর রাখতে? আল্লাহর 2 বান্দা ডাক দিয়ে বলতেছেন, হুজুর, আপনি যেহেতু আদেশ করেছেন, এখন থেকে আমরা আল্লাহর দরবারে দোয়া করব, আর বেশি বেশি করে আমাদের সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে, আমাদের আহার জোগাড় করে আমরা নিজেদেরকে ভালো রাখবো। এই প্রিয় মুসলমানেরা, যদি বেশি সম্পদের মালিক হন, ব্যাংকের মধ্যে জমায়ে রাখেন, খাইয়েন না।
এটা করবেন, দেখবেন তো সংসার। এমন অনেক কুঞ্জুস মানুষ আছে, কিপটা টাইপের মানুষ আছে, সম্পদ কামাই করে কিন্তু পরিবারের জন্য খরচ করে না। না না না, আপনি আপনার সম্পদ যা কামাই করবেন, এই সম্পদ থেকে ভালো খাবেন, ভালো করবেন, ভালো চলবেন, দেখবেন আল্লাহ তাআলা সুন্দর সুন্দরকে পছন্দ করে। আপনার যত বরকতের দরকার সব আল্লাহ দিবে, তবে সতর্কতার সাথে আল্লাহর ইবাদতে মনোযোগী হওয়া লাগবে। আল্লাহর ওই দুই বান্দা বান্দি হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা শুইনা তারা সুন্দর ইবাদত করা শুরু করে দিলেন। আল্লাহর ইবাদতের মাধ্যমে তাদের জীবন চলতেছে। আল্লাহর এমন রহমত, একটা বছর পরে আমার আল্লাহ তাআলা তাদেরকে একটা নেক সন্তান দান করেছে। প্রিয় মুসলমানেরা, ওই নেক সন্তান দান করার পরে মা বাপ দুইজনের সন্তানটারে প্রাপ্তবয়স্ক হওয়ার পর আহমদ ইবনে হাম্বলের দরবারে পাঠিয়ে দিছে। ডাক দিয়ে কয়, হুজুর গো, আমার সন্তানটারে আপনার কাছে দিয়ে দিলাম, আপনি আমার সন্তানটাকে একজন হক্কানি আলেমী দ্বীন হিসেবে রূপান্তরিত করে দিবেন। হযরত আহমদ ইবনে হাম্বলের সন্তানটারে মাত্র 9 বছরে কোরআনে হাফেজ বানায়া ওই সন্তানটারে 12, 13, 14 বছরের মধ্যে আলেমী দ্বীন বানায়া দিছে। চিন্তা করে দেখেন, পূর্বের এলেম আর বর্তমানের এলেম একরকম না। আহমদ ইবনে হাম্বল বলে, ওই সন্তান আলেমী দ্বীন হওয়ার পরে তার মা বাবা যখন ইন্তেকাল করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস দুয়ার বরকতে ওই সন্তান তার মা বাবার জানাজার নামাজ পড়েছে। আর আমার আল্লাহ তাআলা ওই সন্তানের দুয়ার বরকতে তার মা বাবার জান্নাতি বানিয়ে দিয়েছে। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। আমরার বাড়ি বাংলাদেশে, নবী আপনার বাড়ি মদিনায়। হায়রে মন প্রাণ কাঁদে গো শুধু দেখিতে আপনার পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবি না শাফি নামাও। ও তুমি কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই। কাউরে কোটি টাকা দিলা, একটা সন্তান নাই। তুমি কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই। কাউরে কোটি টাকা দিলা, একটা সন্তান নাই। টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তা? আরে রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে, তোমার খেলা চমৎকার। দোস্তরে কান্দাইয়ার দয়াল মিলাইছো বাজা আরো রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। নির্দোষীরে রাখো দয়াল ববের জেলখানায়, আবার অপরাধ করিয়া কেহ শাস্তি নাহি পায়। হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, আবার সর্প হইয়া দংশন করো, উজা হইয়া যা আরো রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে, তোমার খেলা চমৎকার। আরে আসমানেতে বসাইয়াছো চাঁদ সূরজের আজারে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি।
আমার প্রিয় মুসলমানেরা, আমি আমার বয়ানের প্রারম্ভিকের মধ্যে দুইটা আয়াত তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের। একটু গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। হে প্রিয় মুসলমানেরা, এই দুইটা আয়াতের উপর আমি আমার বয়ানটা শেষ করব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলেছেন, ইমানদারেরা, দুনিয়ার মানুষেরা, ইমানদারদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন, তোমরা তোমাদের ব্যবসার মধ্যে আদল বজায় রাখো, মানে ইনসাফ বজায় রাখার জন্য। এই আদলের উপরে, ইনসাফের উপরে যদি কোনো ব্যবসায়ী মানুষ থাকতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন? আর ভালো রাখবেন, সুন্দর রাখবেন, শান্তিতে রাখবেন। কিন্তু কেউ যদি আদল বজায় না রাখতে পারে, আল্লাহ তাআলা তাদের জন্য আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি, অথবা আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছেন। শুনেন, আল্লাহর একজন খাস বন্ধু, যিনিও বসবাস করতেন খুরাসান এলাকায়, খুরাসান থেকে তিনি রওনা করলেন হজ করার জন্য মক্কা মদিনার উদ্দেশ্যে। মক্কা মদিনায় যাই হজ করে আল্লাহর ওই বান্দাটা তিনি বলেন, আমি যখন হজ শেষ করলাম, হজ থেকে আসার সময় হাজী সাহেবেরা বেশি যেই জিনিসটা নিয়ে আসে, এটা হলো 1 নাম্বার জমজমের পানি, 2 নাম্বার হলো সৌদি আরবের খুরমা খেজুর, সৌদি আরবের আজওয়া খেজুর, দামি দামি খেজুরগুলা নিয়ে আসে হাজী সাহেবানরা। কথা কন্যা ঠিক কিনা? ব্যবসার ব্যাপারে আমি আপনাদেরকে উত্তম একটা কথা বলে দিই, একটু শুনেন মনোযোগ দিয়া। যদি শুনতে পারেন আপনার বড় লাভ হবে। পর্দার অন্তরালের মা বোনেরা, এই কথাটা আপনাদের স্বামীর কানে পৌঁছায় দিবে। বলে, তুমি যদি উত্তম পন্থায় ব্যবসা করো, আল্লাহ তাআলা তোমার শান্তি প্রদান করবে। আর তোমার ব্যবসার মধ্যে যদি কিঞ্চিত পরিমাণ হারাম থাকে, ব্যবসার মধ্যে কিঞ্চিত পরিমাণ লুকোচুরি থাকে, তাহলে আল্লাহ তাআলা তোমাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে। আল্লাহর এই বুজুর্গ বান্দা বলে, আমি চলে গেলাম রওনা করে। আমি রওনা করে যখন হজ করলাম, মক্কায় গেলাম, মদিনায় জিয়ারত করলাম। জিয়ারত করে আসার সময় আমি তখন ওই জায়গার মধ্যে থাইকা সুন্দর করে 2 কোয়া পরিমাণ অথবা 2 চা পরিমাণ খেজুর ক্রয় করলাম। খেজুর ক্রয় করার আগে আমি সেখান থেকে একটা খেজুর থেকে একটা খেজুর দোকানদারকে না বলে পরীক্ষা করলাম, মানে টেস্ট করলাম। আর একটা খেজুরের চা থেকে, খেজুরের চা থেকে অথবা খেজুরের পাত্র থেকে আমি আরেকটা খেজুর নিয়ে সেটাকে একটু পরীক্ষা করলাম কেমন হয়। 2টা থেকে 2টা খেজুর ভক্ষণ করে আমি হঠাৎ করে আমি বলতে লাগলাম, ও ব্যবসায়ী ভাই, তুমি আমারে 2টা পাত্র থেকে 2 চা পরিমাণ খেজুর আমারে দিয়ে দাও, আমি তোমাকে তার পরিমাণ, তার টাকা পয়সা আমি পরিশোধ করে দেই। আল্লাহর এই বান্দা বলে, আমি যখন সম্পদগুলা নিয়ে এবার ওই খেজুরগুলা নিয়ে সেখান থেকে রওনা করলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ির উদ্দেশ্যে যাইয়া এলাকার সব মানুষকে খেজুরগুলা বিতরণ করলাম হাদিয়া হিসেবে। হঠাৎ করে আমার সামনে আমার সন্তান দাঁড়ায় বলে, আব্বা জান, আমাকে হাদিয়া হিসেবে আপনি আপনার খেজুরগুলা দেন। আমি আমার সন্তানকেও আমার খেজুরগুলা দিলাম। এমন ওয়াক্তের মধ্যে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আমি নামাজ পরিপূর্ণ করতে পারলাম না, নামাজ ধরতে পারলাম না। জামাত শেষ করে সবাই তাদের বাড়িতে চলে গেছে। আমি আবার নামাজের মসজিদের মধ্যে যাইয়া আল্লাহু আকবার বলে যখন দাঁড়াইলাম, নামাজরত অবস্থায় দাঁড়াইলাম, হঠাৎ করে পেছন থেকে জবাব আসতেছে, দেখো আল্লাহর বান্দা মক্কা মদিনা হজ করে নামাজ আদায় করার জন্য মসজিদে আসছে, অথচ আল্লাহর বান্দা ইবাদত করতেছে। আজকে 3 মাস হয়ে যায় তার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। কয় মাস নামাজ কবুল হয় না? কয় মাস? বেটা না মক্কা যেয়ে আইছে, বেটা মদিনা যেয়ে আসছে, কিন্তু হজ কবুল হইছে, নামাজটা কবুল হইতেছে না 3 মাস। হজ করিতে মক্কায় যাইয়া খরচ করলা যেই টাকা, ওই টাকা গরিবকে দিলে গরিব থাকি তো কেডা? আরে হজ করিতে মক্কায় যাইয়া খরচ করলা যেই টাকা, ওই টাকা গরিবকে দিলে গরিব থাকি তো কেডা? আরে কেউ যায় টাকার গুমানে, কেউ যায় দেশ ভ্রমণে, কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে। হাইরে ধনীরা যায় দলের টানে আনিতে সোনা দানা, শুধু খাইলে নামাজ হবে না, অমন জানো না, গোশ খাইলে নামাজ হবে না, অমন জানো না, পরের হক খাইলে নামাজ হবে না। আপনারা বলেন, মক্কায় যে হজ করে আসছে, ভাই ভাতিদের জমি দখল করে খাইছে, এমন হাজি হুমনা এলাকায় আছে না নাই? হজ করে আইসা চা দোকানে বয়া বয়া মানুষের বদনাম করে এমন হাজি সব সমাজে আছে না নাই?
হজ করে আইসা আইসা নিজের বউটা বেফরটা ঘুরে, এমন হাদিও সমাজে আছে না নাই? হজ করে আসার পরে মানুষের ওজনে কম দেয়, এমন হাদিও আছে না নাই? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। ওরে সুদে ঘুষে জীবন কাটে, কপালে তার দাগ। মক্কাতে যায় হজ করিতে, লাগায় হাজি সাপ। সুদে ঘুষে জীবন কাটে, কপালে তার দাগ। মক্কাতে যায় হজ করিতে, লাগায় হাজি সাপ। আবার চা দোকানে বৈশা হাজি টেলিভিশন চাই, চা দোকানে বৈশা হাজি টেলিভিশন চাই। হিন্দি গানের সুরে সুরে পা দুটি লড়ায়, হিন্দি গানের সুরে সুরে পা দুটি লড়ায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বলো। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। হজ করছে সুদের টাকা খায়, হজ করছে ঘুষের টাকা খায়, হজ করছে পরের হক মেরা খায়, হজ করছে মানুষকে ওজনে কম দেয়, হজ করছে দোকানে বইয়া টিভি চায়, হজ করছে দোকানে বইয়া গিবত করে। আপনারা বলেন এমন সিটার মার্কা হাজিও সমাজে আস্তে কয় জোরে কন্যা আছে না নাই? এ হজ কইরা কোনো লাভ আছে? এই হজ না কইরা এলাকার গরিব দুঃখীরে টিয়া পয়সাটি দিলে একটু ভালোই হইতো। কিন্তু বেটা হাজি না, হাজির নামের বাটপার, সুদের টাকা ঘুষের টাকা খায়। মুসলমান রে, এমন হজ দিয়া কোনো লাভ হবে না। বাংলাদেশে আরেক জাতের হাজি আছে, দেখবেন আজীবন সরকারি চাকরি করে ঘুষের টাকা সুদের টাকা দিয়া বড় টাকার মালিক হইছে। চাকরি থেকে রিটায়ার্ড হইয়া এলাকাতে একটা মসজিদ বানায়, এলাকাতে একটা মাদ্রাসা বানায়, মাদ্রাসার সভাপতি হয়, মসজিদের সভাপতি হয়। আজীবন হারাম খাইয়া যদি মসজিদ মাদ্রাসা না, আল্লাহর কাবা ঘরেও টাকা দিয়া দেয়, আপনারা কোন এমন হারাম টাকার মালিক হইয়া পরের বার হজ করলে হজ দিয়েও কোনো লাভ আজীবন সরকারি চাকরি করছে, ঘুষের টাকা খাইছে, আছে না এমন? আজীবন সুদের কারবার করছে, আজীবন মানুষের ওজনে কম দিচ্ছে। বয়সের শেষ মাথা তাইয়া একটা বড় মসজিদ বানায়, একটা মাদ্রাসা বানায়, ওই মাদ্রাসার সভাপতি। মক্কায় যায় হজ করবার লাগা। আচ্ছা কোন তো লাভ হয়? লাভ হয়? কেন লাভ হয় না? এই যে মা বোনেরা পর্দার আড়ালে আছেন, আপনার স্বামী আপনারা যাই না দেন তাই খান, কোনদিন জামাইরে জিজ্ঞাসেন যে এটা ইনকাম করে আল্লাহ, এটা কি হালাল না হারাম? ফাইল ইশারা লইয়া হবে। এখানে আপনারা যারা আছেন পুরুষ মানুষ, যুবক ছেলেরা, যা বাপে যা কামাই করে আইনা দেয়, ভাইয়ে যা কামাই করে আইনা দেয় সব খাও, কিন্তু তোমার বাপ ভাইয়ে যেটা আইনা দিছে এটা কি হালাল না হারাম জিজ্ঞেস কোনদিন? খালি খাইলে হইব। খালি কি খাইলে হইব? দেখি তাই নাকি খিচুড়ি কারবার লাগাই দিছে নাকি? মনে হচ্ছে তার আগে বন্ধ হই না। আর অল্প একটু সময় আছে, আর আধা ঘন্টা সময় আছে। আধা ঘন্টা নয়, কম আছে। আধা ঘন্টা আমার কথাটা শেষ করি, এটা আমি পুরা নাই দিকে আর আইতাম না। আমার কথা অন্য আইসো মার হবা কল। ওই যে আমরা মনির ভাই দাওয়াত দিছে দুলালপুর, কিন্তু দাওয়াত হয়ে গেছে ডিসেম্বরের 23 তারিখ। এখানে আর আরেকটা রেখে দিছি দাওয়াত, এখন নামটার সময় দাওয়াত দিছে। মার হবা কন্যা তো এটা দাওয়াত আছে, অভাব নাই। মোটামুটি হোমনাতে গত বছর যদি একটু কম করছি, আগামীতে হোমনা মাহফিল দিব, কারণ না দিয়ে উপায় নাই। ওই হোমনা বাজারে নামছি ধরছে বেড়াইয়া, ফলি বিদ্যুতের এনে ধরে, এটা বেড়ে ধরে। হুজুর আপনি এই বছর আপনার মাহফিলের দাওয়াত দিচ্ছেন না, আপনার মাহফিল রাখছেন না, ফোন দিয়া দিয়া কয় এই কান্দিরপার কুমিল্লা দেওয়া হইলে আমাদের ভাই আমার একটা ডেটের লেগে কত কথা কইছে, আমি পারছি না দিতাম। তবে হোমনার মানুষের কাছে মহাব্বত আসেনি, ভালোবাসা আসেনি। এই যে আপনাদের বাজারে লিটন তরকারি বেছে যে আইতো তো কালমিনা এরা ঘরে খাই আইছে, মোটামুটি রান্দার আনছে মাশাআল্লাহ, মজ হইছে, ট্যাংরা মাছ রানছে মজা কইরা। কিন্তু মহাব্বতে যাওয়ান লাগে, কিছু করার নাই। আল্লাহ কবুল করুক। আমি নাচতে কইছে দাও, তাহলে যার ঘরে খান খাওয়ানোর আগে হিসাব করে খাওয়ান লাগবো নি। হালাল ফতের কামাই না হারাম ফতের, বেরিয়ে জামাইয়ের ইনকামও যে খাও একটু হিসাব করো, নাহলে হারাম খাইয়া যে রক্ত শরীরে তৈরি হইব, নামাজ চললে কবুল হইতো না। হইব হারাম না খাইয়া শরীরে রক্ত হইলে, আর এই হারাম শরীর দিয়া রক্ত দিয়ে আর ইবাদত করলে কবুল হইব? তাহলে হারাম খাওয়ান যাইব মনে হয়।
সুদ খাওয়ান যাইব, পর হক মেরে খাওয়ান যাইব, মানুষটি উদ্ধার করে করে মানুষটি দখল করে করে খাওয়ান যাইব, কখনো মিথ্যা বইল খাওয়া যাবে না। আল্লাহ কবুল করেন, আমিন কোন। হুজুর উনি নামাজ আদায় করতেছেন, নামাজরত অবস্থায় পেছন থেকে কে জানি আওয়াজ দেয়, দেখো বেটা নামাজ আদায় করে হজ করে আসছে, কিন্তু আজকে 3 মাস হয় তার নামাজ আল্লাহ দরবারে কবুল হয় না। আল্লাহর বান্দাকে আমি নামাজ পড়া বন্ধ রাখলাম, আমি পেছনের দিকে ফিরলাম না, আমি চিন্তা করলাম কেন আমার নামাজ কবুল হয় না, আমি প্রশ্নটা করে দেখি। প্রশ্ন করলাম, কে জবাব দিস, আমি তোমার পরিচয় জানতে চাই না, কিন্তু আজকে 3 মাস আমার নামাজ কবুল হয় না, এটা যেহেতু বলতে পারছো, কেন কবুল হয় না এটাও তুমি বলতে পারবা, আমার একটু জবাব দাও, কেন আজকে 3 মাস আমার নামাজটা কবুল হয় না। এবার পেছন থেকে জবাব দেয়, তুমি যে মদিনা মক্কা হজ কইরা আসার সময় 2 সা খেজুর কিনে আনছো, 2টা খেজুর খাইছিলা, দোকানদারকে না বইলা পরীক্ষা করার জন্য তুমি 2 সা খেজুরের দাম দিছো, মানে 2 কেজি, আর 1 সা পরিমাণ 2.5 কেজি বা 3.5 কেজি বর্তমান বাজারে, ধরলাম 2 কেজি ধরে নিলাম স্বাভাবিক বোঝার জন্য, তুমি 2 কেজির দাম দিছো, কিন্তু যে 2টা খেজুর খাইয়া পরীক্ষা করছো এটার দাম দেও নাই, এটার দাম না দেওয়ার কারণে আজকে 3 মাস হয়েছে তোমার হজ, তোমার ইবাদত কবুল হয় না, নামাজ। মাগো আমরা দি মুড়িওয়ালার সামনে গেলে মুখ ফিরে আগে খাই, আর পরে 10 টাকার মুড়ি দেই, বুড়ওয়ালার কাছে গেলে 5 টাকার বুট খাইয়া 10 টাকার বুট দেই, কথা কয় না, দিই আগে টেস্ট করে বড় সাবধান। আল্লাহ সব মাফ করে, কিন্তু পরের হক খাইলে এটা মাফ করে না। হাক্কুল ইবাদ, বান্দার হক আল্লাহ কোনো সময় মাফ করে না, তাহলে মাফ করানোর দরকার আছে নি? শুনেন আমার বাবা ভাইরা বন্ধুরা, প্রিয় মুসলমানেরা, আপনাদের গাতারতে আমি বলি, আল্লাহর ওই বান্দা আর নামাজ আদায় করলেন না, 3 মাসের রাস্তা হাঁটতে শুরু করলেন, মদিনাতুল মুনাওয়ারার বাজারে যায়া ডাক দিয়া বলতেছে, ও মদিনাতুল মুনাওয়ারার খেজুরের দোকানদারেরা, এমন কে আছো যার কাছ থেকে আমি গত 6 মাস আগে খেজুর কিনছি, 3 মাস লাগছে আবার আইতে 3 মাস, আসুনি গো, আমারে বলবা কে আমার কাছে খেজুর বিক্রয় করেছো? কেউ বলে না যে আপনার কাছে আমরা খেজুর বিক্রয় করেছি। ছোট্ট এক ব্যবসায়ীকে দেখলেন, ছোট মানুষ, বাবার ব্যবসা সামলায়, তারা জিজ্ঞাসা করে আপনি কি, আপনার পরিচয় কি? ছেলেটা ডাক দিয়ে কই, হুজুর আমার আব্বা জান ইন্তেকাল করেছে, আমার আব্বা জানের কাছ থেকে হয়তো আপনি খেজুর ক্রয় করেছেন, আজকে 3 মাস হয়, 3 মাসে আমার আব্বা ইন্তেকাল করেছে, হুজুর আমি আমার আব্বার ব্যবসা দেখতেছি। উনি বলে, হ্যাঁ তাহলে তোমার আব্বার দোকান কোথায় ছিল 3 মাস পূর্বে, 6 মাস পূর্বে? বলে, হুজুর মদিনাতুল মুনাওয়ারার একবারে সামনে মসজিদে বেলালের একটু পাশে আমার আব্বা জানের খেজুরের দোকান ছিল। বলে, হ্যাঁ আমি ওই জায়গা থেকেই খেজুর ক্রয় করেছি। হুজুর ছোট বাচ্চাটার পা গুলার সামনে যায় বইসা হাত জোর করে ডাক দিয়া কয়, বাবা রে, তোমার আব্বার কাছ থেকে আমি 2 চা পরিমাণ খেজুর কিনেছিলাম, কিন্তু আমি তোমার আব্বার অনুমতি ছাড়া খেজুর পরীক্ষা করার জন্য আমি 2টা খেজুর অনুমতি ছাড়া খাইছি। আব্বারে তুমি কি বলতে পারবা, তুমি কি আমার একটু ক্ষমা করবা, মাফ করবা? আমি যে 2টা খেজুর তোমার আব্বার অনুমতি ছাড়া খাইছি, আমার আল্লাহ আজকে 6 মাস আমার ইবাদত কবুল করে না, আমার আল্লাহ তাআলা যেন আমার ইবাদত কবুল করে, তুমি কি আমার 2টা খেজুরের দাবি মাফ করতে পারবা? ওই বাচ্চা ডাক দিয়ে কয়, হুজুর আমার আব্বা ইন্তেকাল করার পরে আমরা 2 ভাই এই দোকানটাকে 2 ভাগে ভাগ করেছি, আমি একজন ব্যবসা করি, আমার ভাই একজন ব্যবসা করে। হুজুর যেহেতু আপনি 2টা খেজুর খাইছেন, আমি একটা খেজুরের দাবি মাফ করতে পারি, কিন্তু আরেকটার দাবি আমি মাফ করতে পারতাম না। 2টা খেজুরের একটার মালিক আমি, আরেকটার মালিক আমার ভাই। বলে, তোমার ভাই কই? যদি আমার প্রয়োজন হয় আমি তোমার ছোট ভাই অথবা বড় ভাই তার পায়ের মধ্যে ধরে ক্ষমা চাইবো। ছেলে ডাক দিয়ে কই, হুজুর আমার ভাই যখন ব্যবসায়িক অংশীদার পাইছে, উনি ওনার মালগুলা নিয়ে মক্কায় চলে গেছে, মক্কায় যে তিনি সেখানে ব্যবসা করতেছে, উনি মদিনাতে একজনের কাছে মাপ পাইছেন, এবার চলে গেছেন, চলে যাইয়া ওই ভাইটারে খুঁজে বাহির করে 3 মাসের রাস্তা অতিক্রম কইরা 9 মাস ব্যয় করে ফেলছে। বাপ নিয়া আল্লাহ দরবারে আবার নামাজে দাঁড়াইছে। নামাজে যখন দাঁড়াইছে, শয়তান তারে নামাজে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে। পেছন থেকে আওয়াজ দেয়, যেই ব্যক্তি 2টা খেজুরের দাবি মাফ করানোর জন্য 6 মাসের রাস্তা হাঁটা চলা করেছে, শয়তান এই ব্যক্তিরে ধোঁকা দেওয়ার চেষ্টা করো, খোদার কসম ধোঁকা দিতে পারবা না।
খেজুরের দাম ইমাম পড়াইবার লাগিয়া 6 মাসের রাস্তা আসছে, 3 মাসে গেছে আর 3 মাসে আইছে, শয়তান আইছে এই জন্য আমাদের ধোঁকা দিবার লাগিয়া। ও নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো, ওরে যেই নামাজে নবীজি নাই সেই নামাজ হবে না, আরে নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো। খালি ডুমাইলে কামাইব, এ হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, ফরর হক মাইরা খায়, ইমাম সাহেবের ফিসুন দিয়া সাদা পাঞ্জাবি লাগে কামাইব বেটা। নামাজির তো অভাব নাই দেশে, কিন্তু হুজুরি কলবে পড়িন না, নামাজ পড়িন না, কয়জন আছে? কি মেম্বার কও না কা না হোক বেটা, দোয়া করে দিয়ে গেলাম। সভাপতি বানাইছে মসজিদের, বানাইবে একজন আল্লাহওয়ালা, হেও সুদ খায়। কথা বল না কে রে? আছে না? মসজিদের সভাপতির সুদখোররে বানায়, আছে না? এরা যদি শিখায় এই মসজিদের সভাপতি বা আল্লাহওয়ালা মানুষ যে ইমামের অনুপস্থিতিতে 2 ওয়াক্ত নামাজ পড়াইতে পারবো, তো সুদখোররে কে লেগে বানাইলি? এই মানিস না, এবারে সাত ডালাই দেওয়ার সময় সবটি রড দিছি। কথা কই না কে রে? আরে আমারে মনে দাওয়াত দিত না, আর দাওয়াত না দিলে কি তুইব? ওই এই ঘুষখোররে বানায় মসজিদের সেক্রেটারি, ওই আরে সেক্রেটারি মানুষ কে লেগে রে? এই বেটা মসজিদের টাইসটি তো তেই দিছে। কথা কই না, আছে না নাই? শুধু আছে বললে চলবে না, মসজিদের টাকা দিয়ে বাজার সদাইও করে, হিসাব চাইলে হিসাব দেয় না, এমন বাটপার কেশিয়ারও সমাজে আছে না না? তুই তো গুরুই তো এ মসজিদের কেশিয়ার কেডাই ইমাম সাহেব উড়ে না উড়িতাম না সবার মেম্বরে বানায় লোকে বইয়া ফরিস অনেক দরকার আছে। এমন আছে না? এ মসজিদের কেশিয়ার, তোমার টেহা যেমনি দিছে তুমি এমনি না ফেরত দিবা। এর কাছে মসজিদের টেহা জমতে জমতে 2-4 লাখ টেহা জমে গেছে। দেশ না টেহাডি এ দেয় না তো, এ মসজিদের টেহা ভাঙিয়ে ভাঙিয়ে খাবে। আসেনি রমজান মাসে এক মসজিদের হুজুরের নামে বিচার কিতা, হুজুর আমরা মসজিদের যা টাকা পয়সা এই হুজুরের কাছে রাখি। এক বেটা এ বিচার দেয়, এই মুয়াজ্জিন সাহেব তো আমার কাছে টেহা দেয়, 50,000 টেহা দিছে, এবার মাসে মাসে আমার থেকে 1000 টাকা করে লয়ে যায়। ইমাম সাহেবের কাছে হুজুরের কাছে যদি টেহা নিরাপদ না হয় তো নিরাপদ থাকবো কার কাছে? তো মসজিদের সভাপতি আর সেক্রেটারি এখন ঠেলার লোক হইয়া থাকা, গাছ জুড়ে হয়ে জায়গা। এর বাপের সভাপতি ছিল অনকালা ফুতে সভাপতি, ইটা এমনি সভাপতি হয় না, এমনি সেক্রেটারি হয় না, এমনি কেশিয়ার হয় না। সভাপতি বানাইবা মসজিদের ওই ব্যক্তিরে যেই ব্যক্তি ইমামের অনুপস্থিতিতে একটা ওয়াক্ত নামাজ পড়াইতে পারবে। সভাপতিরে বোম মারলে সূরা ফাতিহা পাইবে না। কথা কই না? সেক্রেটারি যদি ইচ্ছা মতো ফেটটা ধরে যাতো আলহামদুলিল্লাহ সূরা কইতে পারতো। আমার একটু বিবেকে বাধা দেয়, যেটি মসজিদের সভাপতি আর সেক্রেটারি হইতে যায় সূরা কেরাত কিছু জানে না, এটির কি একটু বিবেক নাই? এই কথা এক ওয়াজে কোন একবার হুজুর এটির বিবেকে কুত্তা মুছছে। আল্লাহ আমরারে বুঝার তৌফিক দান। খিচুড়ি কি গরু দিয়া না মুরগা দিয়া? মুরগা দিয়া, অসুবিধা নেই। আমার প্রিয় মুসলমানেরা, তাহলে যেই ব্যক্তি মাত্র 2টা খেজুরের দাবি মাফ করানোর জন্য 6 মাসের রাস্তা হাঁটতে পারে, আপনারা বলেন তার নামাজটা কি ভালো নামাজ না খারাপ নামাজ? ভালো নামাজ না খারাপ নামাজ? আরেকটা ছোট্ট ঘটনা শোনাই, এরপরে বিদায় নিয়ে যাই। এ প্রিয় মুসলমান শুনুন, আল্লাহর নেককার বান্দা, যে ওয়াজটা আমার ফিতফুল মনে করছিলাম ওয়াজটা, আল্লাহর নেককার বান্দা তিনি বলেন, আমি একদিন নামাজ আদায় করে মসজিদ থেকে বের হয়েছি, এমন টাইমে দেখলাম আমার চোখের সামনে একটা শয়তান ধপাস করে উপর থেকে পড়ছে। কে পড়ছে? আল্লাহর ওলিরা শয়তান দেখেনি? খাজা বাবা শয়তান দেখেনি? আউলিয়া কেরাম এগুলো দেখার ক্ষমতা আল্লাহ দিছেনি? এর লাগেই তারা ওলি আর আমরা মানুষ। কথা কই না?
এর লাগেই তারার ওই মাজার আমরা ওই কবর, এর লাগেই তারার ওই উরুস আমরা ওই ইসালে সব দোয়া। আল্লাহর ওলিরা এগুলা দেখে শুনে বুঝে, এজন্য অলির বিরোধিতা কইরো না, মরবা জীবনে মরবা, শেষ হইবা, বিরোধিতা কইরো না, ভালো না লাগলে এটার কাছে যাই না। ওলি আল্লাহর মোহাব্বত কইরো, মোহাব্বত না করতে পারলে বিরোধিতা করার দরকার। আমার কথাটা দেখ, তবে যারা এগুলোর বিরোধিতা করে এরা জীবনে কিছু কোনো না কোনো ভাবে এটা টের পেয়ে যায় না। আমি এগুলার প্রমাণ আপনাদের অত্র অঞ্চলে বহু জায়গায় দেখছি, বানসারামপুরে দেখছি, হোমনায় দেখছি, তিতাসে দেখছি, বহু জায়গায় আমি এমন দেখছি আল্লাহর ওই বিরোধিতা করছে, কোন দিক দিয়ে না কোন দিয়ে টের পেয়ে গেছে। আল্লাহর ওই বুজুর্গ বলেন, নামও বলে দেয়, ওনার নাম হযরত আহমদ হারব রহমতুল্লাহ আলাই। উনি বলে আমি নামাজ পড়ে বের হইছি, আমি দেখলাম আমার সামনে একটা শয়তান উপর থেকে ধপাস করে পড়ছে। আমি এটা দেখার পরে আমি শয়তানকে জিজ্ঞাসা করলাম, তোর এত ক্ষমতা, তুই আমার সামনে এভাবে পড়লি, আমার কাছে বড় খারাপ লাগলো, এভাবে কেন পড়লি, কারণটা তুই আমার একবার বল। শয়তান হযরতে আহমদ হারবের জবাব দেয়, ও আহমদ হার, আমি কেন এইভাবে পড়ছি জানেননি? বলে কেন? হুজুর, আপনার একজন দোস্ত আছে যার নাম হযরত আব্দুল্লাহ মারুফ কারকি রহমতুল্লাহ আলাইহি। হুজুর, আমি অনেকদিন চেষ্টা করতেছি উনার নামাজে বাধা দেওয়ার জন্য, কিন্তু আমি উনার নামাজে বাধা দিতে পারি না। হে বেডিয়াত, হে বেড়ায়, তোমরা যারা কাফর খারাপ কইয়া কইয়া নামাজ পড়ো না, তোমরা যারা সময় পাও না বলে নামাজ পড়ো না, তোমরা যারা বিভিন্ন উসিলা দিয়া নামাজ থেকে বাঁচার চেষ্টা করো, ধোঁকা দেওয়ার চেষ্টা করো, খোদার কসম রে, আমার আল্লাহ চাইলে কোনো মানুষ নামাজ থেকে দূরে থাকতে পারে না। কোনো বান্দা যদি চেষ্টা করে কখনো নামাজ ছাড়তে পারে না। হযরত আহমদ হারবের শয়তান জবাব দেয়, হুজুর, আপনার দুস্থ হযরতে আব্দুল্লাহ মারুফ রুসাফি উনি এমন ভাবে নামাজ পড়ে, আমার কাছে মনে হয় উনি নামাজে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর সঙ্গে কথা বলে। মিশকাতুল মাসাবির বাবু সালাত অধ্যায়ের হাদিস, তোমরা এমন ভাবে নামাজ আদায় করো যেন তোমরা তোমাদের খোদারে দেখতে পাও। সাহাবীরা প্রশ্ন করে, নবীজি, কেউ তো খোদারে দেখে নাই। বলে, যদি খোদারে না দেখো তাহলে এই বিশ্বাস লয়ে নামাজ করো তোমার খোদা তোমারে দেখে। মারহাবা কইলেন না? শয়তান কই, হুজুর, আমি সব সময় দেখি আব্দুল্লাহ মারুফ রুসাফি নামাজ পড়ে, আমার কাছে মনে হয় তিনি আল্লাহর সঙ্গে কথা বলে। হুজুর, আমার এটা দেখা দেখে একটু জ্বালা বাড়ছে। আমি কোন মানুষের ধোকা দেওয়া, যেটা এলাকা সন্ত্রাস, গুন্ডা, কেটার, শয়তানি করে, আমরা কই না এটার লগে শয়তান আছে 14টা, আসলে এটার লগে শয়তান নাই, এটা নিজে শয়তান। যেটা দুষ্টামি করে, উল্টা পাল্টা করে, এটার লগে শয়তান ঠাউন লাগে না, এটা নিজে শয়তান। তো শয়তান দাঁড়ায় থাকে মসজিদের দরজা, শয়তান দাঁড়ায় থাকে মাজারের দরজা, শয়তান দাঁড়ায় থাকে মাহফিলের দরজা। এ চেষ্টা করে মাহফিলে যেটা যায়, মসজিদে যেটা যেটা বালা, এটারই ধোকা দেওয়া লাগবে। কথা কয় না? মানুষের দান সৎকার যেটা করে এটাই বালা, এটারও ধোকা দেওয়া লাগবে, ঠিক না? হুজুর, আমি মনে মনে রাদা করলাম আব্দুল্লাহ মারুফ রুসাফিরে ধোকা দিব, কিন্তু হুজুর উনি যখন উজু করে আমি ওনার কাঁধের উপরে দিয়ে বসছি। খুঁজে বসে শয়তানে কইছে বসে, শয়তান কোনো না কোনো ভাবে আপনার কাঁধে, আপনার মাথায়, আপনার হাতে, আপনার লগে চলে ফিরে, আপনি দেখেন না। হুজুর হযরত আব্দুল্লাহ মারুফ রুসাফিরে ধোকা দেওয়ার জন্য আমি ওনার কাঁধের উপরে যেয়ে বসছি। হুজুর উনি উজু করছেন, উজু করার পরে আমি ওনার সামনে বইসা, ওনার কাঁধে বইসা ওনারে ধোকা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু আব্দুল্লাহ মারুফ রুসাফি উনি যখন আব্দুল্লাহ মারুফ কারকি উজুটা বানাইয়া মসজিদে যাবে, আমি দেখলাম উনি উজু শেষ কইরা ওনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে তুলছে। কোন দিকে তুলছে? উপরের দিকে তুলে হুজুর আসমানের দিকে চাইছে। উনি আসমানের দিকে তাকায় তাকায় বলতেছে কালিমে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা ওয়া আশহাদু মুহাম্মাদান। কি পাওয়ার! এই শাহাদাত আঙ্গুলের কি পাওয়ার! হুজুর উনি শুধু উনার শাহাদাত আঙ্গুলটা তুইরা কালেমা শাহাদাত পড়ছে আসমানের দিকে চাইয়া। হুজুরে আঙ্গুলের ধাক্কা আমি শয়তান সহ্য করতাম পারছি না।
উনি আঙ্গুলটা তুইলা কালিমা শাহাদাত পড়তে দেরি আমি উনার কাঁধের মধ্য থেকে ধাক্কা খাইয়া আপনার সামনে আইসা পড়ছি। এবার আহম্মদ হার ডাক দিয়া কয়, উনি তো শাহাদাত আঙ্গুল তোলা রাখছে, আমি তো তারই দুস্থ, তুই আমারে আমি কি কইরা তোরে শাস্তি দিতাম? শয়তান কয়, হুজুর আমারে শাস্তি দেওয়া লাগতো না, খোদার কসম করে বলি দুনিয়ার সাধারণ পাবলিকরে ধোঁকা দেবো, কিন্তু আপনাদের মতো বড় আল্লাহর ওলিরে কোনোদিন ধোঁকা দিতাম না। দুনিয়ার সাধারণ পাবলিকের শয়তান ধোঁকা দিতে পারে, হক্কানি ওলিদেরকে শয়তান ধোঁকা দিতে পারে না। ওরে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, হায়রে পীর মুর্শিদের খেলা, হায়রে জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা, হায়রে জোর করিয়া বুঝতে তার গটে মরণ জ্বালা, হায়রে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, হায়রে পীর মুর্শিদের খেলা। আপনারা কি কষ্ট দিতেছে নাকি? এই একটা সান গিয়ে শেষ করি আমি একটু মোহাব্বতে, কারণ আল্লাহর লিডারে শয়তান ধোঁকা দিতে পারে। তো তুমি যত কও যে খাজার আস্তানা বন্ধ, অমুক জায়গা বন্ধ, এটা বন্ধ, কইতার বা কোনো কাম হবে না। তো মোহাব্বতে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, হায়রে পীর মুর্শিদের খেলা, হায়রে জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা, হায়রে জোর করিয়া তার গটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, হায়রে পীর মুর্শিদের খেলা। ওরে 36 বছরে কারোর কেনাগি ফুটে না, আবার 6 মাসেরও কাহালের দয়াল পাই যে 16 আনার দয়াল, পাই যে 16 আনা। ওরে 36 বছরে কারোর কেনাগি ফুটে না, আবার 6 মাসেরও কালের দয়াল পাই যে 16 আনার দয়াল, পাই যে 16 আনা। আরে জোর করিয়া দিবে তোরা, জোর করিয়া দিবে তোরা বাবার গত প্রেম জ্বালা, কেউ বুঝিতে পারে আল্লাহর খেলা, হায়রে পীর মুর্শিদের খেলা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, হায়রে পীর মুর্শিদের খেলা। আরে জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা। ও বাবা, যে ওলিদেরকে শয়তান ধোঁকা দিতে পারে না, ওই ওলির দরবারের মাহফিলে আপনারা বসছেন,